আলোচনা গুছিয়েছি, বাকি আমি ফিকির করেছি আলোচনাটা আগামীকাল ইনশাল্লাহ বাদ মাগরিব মুহাজারার সময় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মুহাজারার সময় আমরা ইজাব কবুল সংক্রান্ত যে আধুনিক প্রয়োগগুলো আছে সেটা দেখবো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা প্রত্যেকটা মুহাজারা এরকম আধুনিক মাসাইল, যেই মাসাইল গুলো আমরা কিতাব থেকে পড়বো সেই কিতাবের আলোকে আধুনিক প্রয়োগের জন্য আমরা মুহাজারাকে বরাদ্দ রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, এই জন্য আজকে আমরা আল ফাসলুস সালিসটা শুরু করে দিই, এটা ইনশাল্লাহ অল্প তো শেষ করতে পারবো। হ্যাঁ, যে কোনো একজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাসলুস সালিসু ফি হাক্কি মাজলিসিল বাই'i। ধারা 181। মাজলিসুল বাই'i ওয়াল ইজতিমাউল ওয়াকিউ লিআকদিল বাই'i। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই তৃতীয় পরিচ্ছেদে মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুসান্নিফিন যারা ছিলেন তারা বাইয়ের যে মজলিস, যেটাকে আমরা বৈঠক বলি, সিটিং, এই বৈঠক সংক্রান্ত আলোচনা করবেন। আসলেও মূলত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বৈঠকের গুরুত্বটা কেমন। দেখেন, এই বাবের শিরোনাম কি ছিল আমরা একটু দেখি। আল ফাসলুস সানি, ফাসলুল আউয়াল। এই বাবটা মুসান্নিফ কায়েম করেছিলেন যে আপনার ক্রয় বিক্রয়ের চুক্তি সংক্রান্ত বিভিন্ন মাসাইল নিয়ে। তো মজলিস এটা ক্রয় বিক্রয়ের চুক্তির সাথে এটা শর্তযুক্ত। যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মজলিসের গুরুত্বটা অনেক বেশি এবং মজলিসের সাথেই কিছু মাসাইল সম্পৃক্ত আছে। তো মজলিসের ধারণাটা আসলে কেমন, এই বিষয়ে ইনশাআল্লাহ এই পরিচ্ছেদে আলোচনা করা হবে। দেখেন, মজলিসুল বাই কি জিনিস। এটা বলছে যে মজলিসুল বাই হুয়াল ইস্তিমাউল ওয়াকি লিআকদিল বাই। এটা হচ্ছে বায়ের চুক্তির জন্য সংগঠিত একটা সম্মেলন, একত্র হওয়া বা সম্মেলন। আল ইস্তিমা এটা এমন একটি সম্মেলন, আল ওয়াকে যে সম্মেলনটা হয় লিআকদিল বাই চুক্তি সংগঠিত হওয়ার জন্য। অর্থাৎ একটা বাই চুক্তি যখন সংগঠিত হয় তখন ক্রেতা বিক্রেতা দুইজনকে একসাথে হতে হয়। এই একসাথে হওয়াটাই মূলত মজলিস। দেখেন, এটা যদি এরকম হয় যে একেবারে জিসমান একসাথে হওয়া, তাহলে আমরা মজলিস কাকে বলবো? যে একজন দোকানদার বা একজন ক্রেতা দোকানদারের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে ক্রয় বিক্রয়ের জন্য, দুইজন ফেস টু ফেস হয়েছে, এই যে দাঁড়িয়েছে এটা হচ্ছে তাদের মজলিস। কথাবার্তা বলতেছে, দরদাম করতেছে, এটা তাদের মজলিস। আর যদি আপনার ক্রয় বিক্রয়টা ওভার ফোনে হয়, যেমন আপনার ফোনে কারো থেকে কোনো জিনিস কিনতেছেন, তখন ফোনে যতক্ষণ কথা বলতেছেন, যতক্ষণ আপনার ফোনের ভেতরে আছেন, কথা বলার মধ্যে আছেন, ততক্ষণই আপনাদের মজলিস। এই এর মাঝখানে যদি ফোনের লাইন কেটে যায় বা আপনারা ফোনে কথা বলা শেষ করেন, এর অর্থ হচ্ছে আপনার ক্রয় বিক্রয়ের মজলিসটি সমাপ্ত হয়েছে। এই বুঝতে পেরেছেন? তো এমনি ভাবে দেখেন, চেটিং এ কেউ যদি চেটিং এর মাধ্যমে কোনো লেনদেন করে, ফেসবুকে চ্যাট করে আপনি কোনো কোম্পানির সাথে কথা বলতেছেন, এখানে আপনি যখন তার সাথে কথা বলতেছেন, এই যে কথা বলার মুহূর্তটা, এটা একটা আপনার মজলিস। কথা বলতেছেন, এটা একটা মজলিস। তো মজলিসের ধারণাটা এক এক জায়গায় এক এক রকম হবে। এর সাথে সম্পৃক্ত মাসাইল গুলো আমরা দেখবো। তো দেখেন, মাদ্দা 182 নম্বর ধারায় বলা হচ্ছে যে আল মুতাবাইয়ান বিল খিয়ারি বাদাল ইজাবি ইলা আখিরিল মজলিস। এই ধারায় বলা হচ্ছে যে ক্রয় বিক্রয়ের যে দুইটা পক্ষ আছে, ক্রেতা এবং বিক্রেতা, এই দুইটা পক্ষের মাঝে যদি কেউ ইজাব করে, প্রস্তাব করে, তাহলে অপর পক্ষ কবুল বলার আগ পর্যন্ত দুই পক্ষের যে কারো জন্য এই ক্রয় বিক্রয় চুক্তিটা প্রত্যাহার করার সুযোগ থাকে। যেমন দেখেন, আমি একটা মোবাইল বিক্রি করার প্রস্তাব করলাম, আমার সাথে মাওলানা হুসাইন ভাইয়ের দরদাম হয়েছে। দরদামের পর চূড়ান্ত হয়েছে যে আমি মোবাইলটা 10,000 টাকায় বিক্রি করব। আমি তাকে বললাম যে মাওলানা হুসাইন, আমি আপনার কাছে আমার মোবাইলটা 10,000 টাকায় বিক্রি করতে সম্মত আছে। আমি বিক্রেতা, আমি প্রস্তাব করলাম। মাওলানা হুসাইন তিনি এখনো অ্যাকসেপ্ট করেননি, কবুল বলেননি। কবুল বলার আগে মাওলানা হুসাইন চাইলে তিনি এই ক্রয় বিক্রয় চুক্তি থেকে বের হতে পারবেন। তিনি হয়তো বলতে পারেন যে উস্তাদ, আপনার মোবাইলটা আমি এখন নিব না, এটা আমার এখন টাকার সমস্যা, আমি এখন মোবাইলটা নিব না, অন্য যে কোনো সমস্যা। তো ক্রেতা যেমনি ভাবে আপনার এই বিক্রয় চুক্তিটা প্রত্যাহার করতে পারেন, ঠিক তেমনি ভাবে আমি বিক্রেতা, আমি মোবাইল বিক্রি করছি, আমিও চাইলে প্রস্তাব দেওয়ার পর মাওলানা হুসাইন কবুল বলার আগে আমি বলতে পারি যে না, এটা এখনই আমি বিক্রি করবো না, এটা কয়েকদিন পরে বিক্রি করব। তো আপনার একটা প্রস্তাব দেওয়ার পরে, ইজাব করার পরে ক্রেতা বিক্রেতা উভয়ের কবুল বলার আগে ক্রয় বিক্রয় চুক্তি প্রত্যাহার করার সুযোগ রয়েছে।
দেখেন মাসালান লাউ আউজাবাল আহাদুল মুতাবাইয়াইনে, ক্রয় বিক্রয়ের উভয় পক্ষের যে কেউ যদি ইজাব করেন আল বাইয়া বিক্রির জন্য, ফি মজলিসিল বাইয়ি বাইয়ের মজলিসে, বিআন ক্বালা যেমন বিক্রেতা বলল বিইতু হাদাল মালা আবিশতারাইতু, যে আমি এই মালটা তোমার কাছে বিক্রি করার জন্য রাজি হয়েছি, আবিশতারাইতু, অথবা ক্রেতা বলল, ক্রেতা ইজাব করলো যে আমি তোমার এই মালটা এত টাকায় কেনার জন্য আমি রাজি আছি। ওয়ালাম ইয়াকুলিল আখারু আলাল ফাওরি ইশতারাইতু আও বি'তু, অপর পক্ষ যদি বিক্রেতা হয় তাহলে অপর পক্ষ ক্রেতা তৎক্ষণাৎ বলেনি যে আমি কেনার জন্য রাজি আছি, আর যদি ক্রেতা হয় তাহলে ক্রেতা যদি প্রস্তাব করে তাহলে অপর পক্ষ তৎক্ষণাৎ বলেননি যে আমি বিক্রির জন্য প্রস্তুত আছি। বাল ক্বালা যালিকা মুতারাখিয়ান ক্বাবলা ইনতিহাইল মাজলিস, বরং সে এটা বিলম্বে বলল, মজলিস শেষ হওয়ার পূর্বেই বলল, বিলম্বে বলল। ইয়ানাকিদুল বাইউ, বাই সংগঠিত হয়ে যাবে, ওয়া ইন তাওয়ালাত তিলকাল মুদ্দাতু, যদিও সময়টা অনেক লম্বা হোক না কেন, কারণ মজলিসের সময় দীর্ঘ হতে পারে। তবে যদি কবুল বলে ফেলে, কবুল বলা মাত্রই মজলিস শেষ হয়ে যাবে। অর্থাৎ এক পক্ষ প্রস্তাব করার পর আরেক পক্ষ যদি সেটা অ্যাকসেপ্ট করে তৎক্ষণাৎ মজলিস চূড়ান্ত হয়ে যাবে। দেখেন আমাদের সমাজে অনেক সময় এমন হয় যে আমরা বিভিন্ন শোরুমে জিনিস কিনতে যাই, কিনতে গিয়ে আপনার একটা শাড়ির শোরুমে গেলাম, আমি একটা শাড়ি জন্য দরদাম করলাম, এরপর আমি ব্যবসায়ী আমাকে একটা দাম প্রস্তাব করলেন, আমি রাজি হলাম। রাজি হওয়ার পর, ইজাব কবুল হওয়ার পর আমি হয়তো টাকা দিয়ে শাড়িটা কিনে ফেলেছি। এরপর হয় না অনেক সময় যে আমরা দোকানে একটা লং টাইম বসে থাকি, হয় কি না জি মাওলানা হোসেন? জি হয়, জি জি। তো আপনি এরকম লং টাইম বসে থাকার পর হয়তো হঠাৎ চিন্তা করলেন শাড়িটা তো আমার পছন্দ হচ্ছে না, তো এটা একটু চেঞ্জ করি আমি। এই যে আপনি ক্রেতা, আপনি এটা একটু পাল্টানোর চিন্তা করলেন, অথবা আপনি ভাবলেন যেটা আমি নিব না, এই চিন্তা করা অথবা এটা দোকানদারকে ফেরত দেওয়ার কোনো আইনি অধিকার কি আপনার আছে? নাই। জি আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি তো ওই মজলিসেই বসা আছেন, কিন্তু আপনার মজলিসটা কিন্তু ওই ক্রয় বিক্রয় চুক্তির যে ইজাব কবুল, মানে দুজনে যে একে অপরের প্রস্তাবে সম্মত হয়েছেন, তখনই কিন্তু আপনাদের মজলিস শেষ হয়ে গেছে। চাই এরপর আপনারা সারাদিন বসে থাকুন না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা ওই ক্রয় বিক্রয় চুক্তিটা প্রত্যাহার করতে পারবেন না। বুঝতে পেরেছেন আশা করি। জি। মাদ্দা 183। قد صدر من أحد العاقدين بعد بعد الإيجاب الإيجاب قبل القبول. وقبل القبول قول أو فعل يدل على الإعراض بطلا। দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি যেমন, আমার একটা শাড়ি শোরুম আছে, আমার শাড়ি শোরুমে মনে করেন মাওলানা মিজান আসলেন, এসে তিনি আমার থেকে একটা শাড়ি কিনবেন, শাড়িগুলো দেখলেন তিনি, দেখার পরে আমি তাকে প্রস্তাব দিলাম যে মাওলানা মিজান এই শাড়িটা আমি আপনার কাছে এটা 10,000 টাকায় বিক্রি করতে প্রস্তুত আছি, রাজি আছি। আমি বিক্রেতা তাকে প্রস্তাব দিলাম। প্রস্তাব পাওয়ার পর তিনি এমন কোন অঙ্গভঙ্গি প্রকাশ করলেন যে তিনি এটা নিতে চান না। হইতে পারেন অনেক সময় যে এত দাম, এত দামে তো আমার পক্ষে সম্ভব না, 5,000 টাকা, তো এটা এখনই সম্ভব না, এমন কোন কথা বললেন যে কথাটা প্রস্তাবের অনুকূলে না, অর্থাৎ তিনি নিতে চাচ্ছেন না এমন বুঝায়, তাহলে এই ইজাব কবুলটা বাতিল হয়ে যাবে। তখন নতুন করে আবার ইজাব কবুল করতে হবে, আবার প্রস্তাব এবং অ্যাকসেপ্ট লাগবে, আপনার কবুল লাগবে। এটাই এখানে বলা উদ্দেশ্য, যে ইজাবের পর যদি অপর পক্ষ থেকে, প্রস্তাব দেওয়ার পর যদি অপর পক্ষ থেকে প্রস্তাবের অনুকূলে না এমন কোনো কাজ কর্ম প্রকাশ পায়, বা তিনি নিতে চান না এমন কোনো কাজ প্রকাশ পায়, তাহলে ওই প্রস্তাবটা বাতিল হয়ে যাবে। দেখেন লাউ সাদারা মিন আহাদিল আকিদাইনি বাদাল ইজাবি ওয়া ক্বাবলাল কবুলি, যদি আকিদাইনের কারো থেকে ইজাবের পর এবং কবুলের পূর্বে প্রকাশ পায় কওলুন আও ফি'লুন, এমন কোন কথা বা কাজ, ইয়াদুল্লু আলাল ইরাজি, যেটা তিনি নিবেন না এমনটি বোঝায়, তার বিমুখতার উপর দালালত করে, বাতালাল ইজাব, তখন ইজাবটা বাতিল হয়ে যাবে। ওয়ালা ইবরাতা বিল কবুলিল ওয়াকি বাদা যালিক, এরপর তিনি ওই কথা বা কাজ যেটা তিনি নিতে চান না এমন কিছু বুঝিয়েছেন, এরপর যদি তিনি কবুল করেন, সেই কবুলটা ধর্তব্য হবে না। যেমন কি এটার একটা বাস্তব সুরত দেখেন, অনেক সময় এমন হয় যে আমরা দোকানে যাই, তো দোকানদার আমাদেরকে একটা আইটেম দেখান, যেমন আমরা একটা গামছার দোকানে গেলাম, দোকানদার বললেন কি যে এই গামছাটা হুজুর আপনার কাছে আমি 100 টাকায় রাখতে পারবো, রাখতে রাজি আছি। আপনি সেটা বললেন যে এত টাকা নিতে পারবো না, তার মানে আপনি এরাজ বুঝাইলেন, তাহলে কিন্তু আপনি দোকানদারের প্রস্তাবে রাজি হননি।
একটু পরে আপনি বললেন যে ঠিক আছে ভাই 100 টাকায় দেন। দোকানদার যদি তখন বলে যে না আমি 100 টাকায় না 110 টাকায় বিক্রি করব, এই অধিকার দোকানদারের আছে। কারণ দোকানদার যে আগে প্রস্তাব দিয়েছিলেন আপনাকে, ওই প্রস্তাবটা আপনি গ্রহণ করেননি, এই জন্য ওই প্রস্তাব বাতিল হয়ে গেছে। এই জন্য দোকানদার চাইলে এখন আপনাকে নতুন ভাবে প্রস্তাব দিতে পারেন। এই বুঝতে পারছেন? তখন আপনি জি এই কথা বলতে পারবেন না যে ভাই আপনি একটু আগেই বললেন 100 টাকা, এখন বলেন 110 টাকা, কাহিনী কি? না, এটা বলা যাবে না, কারণ দোকানদার এখন নতুন করে আপনার সামনে প্রস্তাব পেশ করছে। তো প্রত্যেকটা মাসালা থেকে কিছু বাস্তব চিত্র আমরা বের করতে পারি, এরকম হয় না আমাদের সমাজে? হয়। জি সিচুয়েশন আছে অনেক সময় যে গামছার দোকানে এরকম হতে পারে যে সে আপনাকে 100 টাকা দিতে চেয়েছিল, একটু পরে সে দেখলো যে গামছার অনেক কাস্টমার, স্বাভাবিকভাবেই অবস্থার কারণে ব্যবসার পণ্যের দাম বেড়ে যায়। তখন সে চিন্তা করলো আপনার কাছে 100 টাকা বিক্রি করবে কি জন্য, সে তো চাইলেই আরেকজনের কাছে 110 টাকা বিক্রি করতে পারে, তার মার্কেট ভালো আছে। হ্যাঁ, প্রথমবার যদি আপনি ইজাব করার পর কবুল বলে ফেলতেন যে আমি নিব, তাহলে কিন্তু উনি ধরা খেয়ে যেতেন, ওনাকে এটা বিক্রি করতে হতো 100 টাকা দিয়ে। কিন্তু যেহেতু আপনি নেননি, এই জন্য উনি চাইলে নতুন করে প্রস্তাব করতে পারেন। ওয়ালা ইবরাতা বিল কবুলিল ওয়াকি বাদা যালিক, এরপর যদি কবুল বলেন সেটা ধর্তব্য না। مثلا لو قال أحد المتبايعين بعت واشتريت واشتغل الآخر قبل القبول بأمر آخر أو بكلام أجنبي لا تعلق له بعقد البيع, অন্য পক্ষ অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেল কবুলের আগে, অথবা অন্য কারোর সাথে কথা বলা শুরু করে দিল যেটার সাথে বিক্রয় চুক্তির কোনো সম্পর্ক নাই। বাতলাল ইজাবু ওয়ালা ইবরাতা বিল কবুলিল ওয়াকি বাদাহু, ইজাব বাতিল হয়ে যাবে, এরপর কবুল বললে সেটা আর গ্রহণযোগ্য হবে না। ওয়ালাউ ক্বাবলা ইনফিদাদিল মজলিস, যদিও মজলিস শেষ হওয়ার পূর্বেই বলুক না কেন। দেখেন আরেকটা সুরত দেখেন, অনেক সময় এমন হয় যে আমরা দোকানে যাই, বাইতুল মোকাররম ফুটপাতে যাই, একটা জিনিস ফুটপাতে যেহেতু জিনিস অনেক দরদাম করে কিনতে হয়, এই জন্য এইসব ক্ষেত্রেই আপনার উদাহরণটা বেশি দেওয়া যায় ফুটপাত থেকে। অনেক দরদাম করে একটা দাম ঠিক করলেন আপনি, কত? এটা 100 টাকা, আপনিও রাজি বিক্রেতাও রাজি। এরপর আপনার এক বন্ধু আসলো, আপনি কথা বলা শুরু করে দিলেন, আপনি কিন্তু এখনো বিক্রেতা সর্বশেষ আপনাকে বলেছিল যে এই গামছাটা আপনার কাছে 100 টাকা রাখতে পারবো, ঠিক আছে, এর উপরে আপনি একমত, আপনি এখনো কবুল বলেন নাই বা আপনি রাজি হননি, বা রাজি বুঝায় এমন কোনো কাজও করেননি, টাকা দেননি, কিছুই করেননি। আপনার কোনো বন্ধু আসলো, আপনি তার সাথে কথাবার্তায় ব্যস্ত হয়ে গেলেন। তো ব্যস্ত হয়ে গেলেন মানেই আপনার আগের প্রস্তাবটা বাতিল হয়ে গেছে। এখন আপনি অথবা ব্যবসায়ীকে নতুন করে প্রস্তাব দিতে হবে। ব্যবসায়ী নতুন প্রস্তাবের সময় তিনি চাইলে দাম বাড়িয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই বৈঠক সংক্রান্ত কিছু আধুনিক প্রয়োগ আছে আমাদের, এটা ইনশাআল্লাহ কালকে আলোচনা হবে আপনাদের মুহাজারায়। দেখেন মাদ্দা 184, লাউ রাজাআ আহাদুল মুতাবায়িআইনি আনিল বাইই ওয়া বাদাল ইজাবি ওয়া ক্বাবলাল কবুলি বাতালাল ইজাব। এটা আপনারা বুঝতেই পারছেন আশা করি, যে ক্রেতা বিক্রেতার কেউ যদি আপনার বিক্রয় চুক্তি থেকে ফিরে আসে এটা ইজাবের পর কবুলের আগে, তখন স্বাভাবিকভাবেই ইজাবটা বাতিল হয়ে যাবে। ফালাউ কবিলাল আখর বাদা যালিকা ফিল মজলিসি লা ইয়ানাকিদুল বাইউ, ফিরে আসার পর যদি অপর পক্ষ ওই মজলিসের মধ্যেই কবুল করে, কবুল বলছে কখন? ফিরে আসার পর, তাহলে বাই চুক্তিটা সংগঠিত হবে না। হ্যাঁ দেখেন মাসালান লাউ ক্বালা আল বায়ু বিতু হাদাল মাতাআ বিকাযা, যেমন বায়ে বলল যে আমি এই পণ্যটা তোমার কাছে এত টাকায় বিক্রি করলাম, বিক্রি করতে আমি রাজি আছি। ওয়া ক্বাবলা আন ইয়াকুল আল মুশতারি ক্বাবিলতু, এখন মুশতারি বায়ে তো বললো যে আমি বিক্রি করতে রাজি আছি, মুশতারি কিনতে রাজি আছে এটা বলার আগেই, কবিল তো বলার আগেই রজা আল বায়ু, বাই চুক্তি থেকে ফিরে আসলো যে না আমি এটা বিক্রি করবো না এখন। তো বাই চুক্তি থেকে ফিরে আসার পর সুম্মা কাবিল আল মুশতারি বাদা যালিক, এরপর আবার আপনার ক্রেতা সেটা নেওয়ার জন্য রাজি হলো, বলতেছে লা ইয়ানাকিদুল বাইউ, তাহলে চুক্তি সংগঠিত হবে না, নতুন করে ইজাব এবং কবুল বলতে হবে। হ্যাঁ দেখেন ধারা 185, তাকরারুল ইজাবি ক্বাবলাল কবুলি ইউবতিলুল আউওয়ালা ওয়া ইউতাবারু ফীহি আল ইজাবুস সানি, ফালাউ ক্বালা আল বাইউ লিল মুশতারি বিতুকা হাযা শাইআ বিমিআতি কিরশিন ثم بعد هذا الإيجاب قبل أن يقول المشتري قبلت رجع। দেখেন অনেক সময় এমন হয় যে ব্যবসায়ী একটা প্রস্তাব করেন যে আমি, টুপির দোকানে গেলেন, টুপির ব্যবসায়ী বলল যে আমি এই টুপিটা মাওলানা হুসাইন আপনার কাছে এই টুপিটা 50 টাকায় বিক্রি করতে সম্মত আছে, রাজি আছে। মাওলানা হুসাইন এখনো কবুল বলেন নাই, তিনি রাজি হননি, ব্যবসায়ী রাজি হয়েছেন, তিনি ওই ব্যবসায়ের রাজিটাকে তিনি এখন অ্যাকসেপ্ট করেননি। এমত অবস্থায় ব্যবসায়ী চাইলে প্রস্তাবটা, আরেকটা প্রস্তাব দিল আপনাকে যে না
এই টুপিটা আপনার কাছে 45 টাকা বিক্রি করতে রাজি আছে। তো কবুল বলার আগে একজন ব্যবসায়ী যদি দুইটা প্রস্তাব দেন, তাহলে দ্বিতীয় প্রস্তাবটা প্রথম প্রস্তাবকে বাতিল করে দেয়। তাহলে চুক্তিটা 45 টাকার উপর হবে, 50 টাকার উপরে না। যদি এমনও হয় যে প্রথমবার 50 বলেছে ব্যবসায়ী, পরের বার ইজাবে সে 60 টাকা বলেছে, তাহলে চুক্তিটা হবে 60 টাকার উপর। কিন্তু কবুল বলার আগেই দুইটা প্রস্তাব দিতে হবে। আর যদি এরকম হয় যে প্রথমে কবুল বলে ফেলে ব্যবসায়ী ক্রেতা, তাহলে আবার দ্বিতীয় প্রস্তাব দেওয়া যাবে না। এটাই বলতেছে তাকরারুল ইজাবি ক্বাবলাল কবুল, কবুলের আগে যদি ইজাবটা কয়েকবার বলা হয়, তাহলে ইউবতিলুল আউয়ালা, পরের বার বা দ্বিতীয়বার বলাটা প্রথমবারকে বাতিল করে দিবে, এবং এক্ষেত্রে দ্বিতীয়বার ইজাবটাই গ্রহণযোগ্য হবে। ফালাউ ক্বাল আল বাইউ লিল মুশতারি, যদি বিক্রেতা মুশতারিকে বলে বিতুকা হাযা শাইআ বিমিআতি কিরশিন, আমি তোমার কাছে এই জিনিসটা 100 মুদ্রায়, কিরশুন এটা তুরস্কের তৎকালীন প্রচলিত একটা মুদ্রাকে কিরশুন বলা হয়, তো আমি তোমার কাছে এই জিনিসটা 100 টাকায় বিক্রি করতে রাজি আছি। সুম্মা বাদা হাদাল ইজাব ক্বাবলা আন ইয়াকুল আল মুশতারি ক্বাবিলতু, এরপর এই প্রস্তাব দেওয়ার পর মুশতারি রাজি হওয়ার আগেই আবার ব্যবসায়ী বলল রজা আসে, ফিরে এসেছে। ফিরে এসে কি বললো, ফাকালা বিতুকা ইয়াহু বিমিআতি ওয়া 20 কিরশান, এই তোমাকে 100 টাকা বলছিলাম, একটু কম বলে ফেলছি, এটা আমি 120 টাকায় বিক্রি করব। কাবিলাল মুশতারি, মুশতারি এখন প্রস্তাবটা গ্রহণ করলো। তাহলে প্রস্তাবটা গ্রহণ হয়েছে কত টাকার উপর বলেন তো, 100 টাকা নাকি 120 টাকা? 20 টাকা। 120। ইয়ালগুল ইজাবুল আউয়াল, এক্ষেত্রে ব্যবসায়ীর ওই যে প্রথম 100 টাকার প্রস্তাব, এটা আপনার বাতিল হয়ে যাবে। ওয়াইন আকিদুল বাইউ আলা 120 কিরশান, আর কিরশান বাই চুক্তিটা সংগঠিত হবে 120 টাকার উপর। বুঝতে পারছেন মামুন হোসেন? সকলেই বুঝতে পারছেন? জি জি, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো এটা আপনার ছিল আজকের এই ফসলে আলোচনা ছিল আমাদের ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট যে মজলিস, যেটা সিটিং, যে বৈঠকের কথা আমরা বলি, সেই বৈঠক সংক্রান্ত আলোচনা। আপনারা এক্ষেত্রে ইখতিলাফ করেছেন হেদায়ের মধ্যে, যে সাহেব হেদায়া লিখেছেন হানাফি মাযহাব মতে বৈঠক কোনটা, ইজাবের পর কবুলের আগ পর্যন্ত বৈঠকটা অব্যাহত থাকে। কবুল বলার পর ক্রেতা বা বিক্রেতা কবুল বলার পর আর মজলিস বাকি থাকে না। আর যতক্ষণ মজলিস অব্যাহত থাকে ততক্ষণ খিয়ার থাকে, ক্রেতা বিক্রেতা যে কেউ চাইলে তার চুক্তি থেকে সে ফিরে আসতে পারবে মজলিস বাকি থাকা পর্যন্ত। আর হানাফি মাযহাব মতে মজলিস বাকি থাকে আপনার কবুল বলার আগ পর্যন্ত। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী কবুল বলার পরেও যতক্ষণ সিটিং থাকবে, বৈঠক যতক্ষণ চলবে, ততক্ষণ মজলিসটা বাকি থাকবে। তাহলে বোঝা গেল ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে আপনার একজন বিক্রেতা, সে একটা জিনিস বিক্রি করতে রাজি হয়েছে, ক্রেতা সেটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু তারা এখনো দোকানে বসা আছে। ওই যে শাড়ির উদাহরণ দিয়েছিলাম, শাড়ির দোকানে বসা, ক্রয় বিক্রয় হয়ে গেছে, কিন্তু সে যদি বসা থাকে, মজলিস থেকে না উঠে, তাহলে সে চাইলে কিন্তু বিক্রয় চুক্তিটা আবার কি করতে পারবে, প্রত্যাহার করতে পারবে। ঠিক না? জি পারবে। হ্যাঁ, এটা ছিল ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব। তো এই ছিল আলোচনা। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। এই কিতাবটা তাহলে সম্পূর্ণভাবে ফিকহে হানাফির উপরে লেখা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ধারাগুলো সবগুলো হানাফির উপরই লেখা। এবং আপনাদেরকে বলেছিলাম মুকাদ্দামায় ধরে, পৃথিবীর ইতিহাসে কাজা যে প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলামী কাজা, সেই কাজাটা হানাফি মাযহাবের উপরই প্রতিষ্ঠিত ছিল সবসময়। এবং পৃথিবীর ইতিহাসের সর্বশেষ খিলাফা ব্যবস্থা যেটা তুরস্কে ছিল, উসমানী সালতানাত, সেটাও কিন্তু হানাফি মাযহাবের উপরেই ছিল। এর সবচাইতে বড় কারণ হলো যে হানাফি মাযহাবের ইমামরা এক একজন বড় বড় কাজীর পদে অধিষ্ঠিত ছিলেন। আপনারা জানেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আউয়ালু মান দুইয়া কাযীউল কুযাত আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, সর্বপ্রথম যিনি কাজীউল কুযাত উপাধি পেয়েছেন, তিনি তো আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। এজন্য কাজার মূলনীতিগুলো হানাফি মাযহাব অনুযায়ী সাজানো। এবং আপনারা এটা জি, আমি 2017 তুর্কি গেছিলাম, তো এটার আসর এখনো বাকি আছে। তুর্কিতে এখনো 100% মানুষ হানাফি মাযহাবের উপরে। হ্যাঁ, প্রায় 100% না, প্রায় 79% মানুষ, 79% মানুষ হানাফি মাযহাব। কিছু শাওয়াফি আছে এবং অন্যান্য সালাফি আছে। সালাফি আছে 1% মতন বাস। অনেক অনেক। তাও যারা যে এইখান থেকে যারা মেহনত করে সৌদি থেকে। তো
এটার প্রভাবটা এখনো আছে তুর্কিতে, এবং ইসলামী যেসব জায়গায় ইসলামী আইন আছে ওখানে অনেক এটার প্রভাব আছে, এবং বর্তমান বিশ্বের স্কলাররা এই মজলিসুল বাইয়ের ক্ষেত্রে হানাফি মাযহাবটাকে তারা প্রাধান্য দিয়ে থাকেন। কারণ আপনি যদি কবুল বলার পরেও মানে একজন ক্রেতা বিক্রেতা, দেখেন একটা দোকানে আপনি গিয়েছেন একটা শাড়ি কেনার জন্য, আপনি শাড়িটা কিনে ফেলেছেন, টাকাও দিয়ে দিয়েছেন, সব চুক্তি সম্পন্ন, মেমো হয়ে গেছে, কিন্তু আপনি এখনো বসে আছেন দোকানে। ইমাম শাফির মতে এখনো আপনি চাইলে এই ক্রয় বিক্রয় চুক্তিটা প্রত্যাহার করতে পারবেন। তো এটা একটা ব্যবসায়ীর জন্য অনেক বড় একটা খরচ না, একটা ক্ষতির কারণ না, তিনি মেমো করে ফেলেছেন। এই জন্য বর্তমান সিচুয়েশনের আলোকেও যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে হানাফি মাযহাবটাই অগ্রগণ্য। কারণ বর্তমানে একটা লেনদেন, আপনি লেনদেন যদি মুদি দোকান দিয়ে চিন্তা করেন তাহলে তো হবে না, লেনদেনকে আপনার আন্তর্জাতিক ভাবে চিন্তা করতে হবে। আপনি একটা আন্তর্জাতিক কোম্পানির সাথে লেনদেন করেছেন, যেটা পাকিস্তানে অথবা পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে, চুক্তি সব সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, এক সিটিং এ ওই কোম্পানির মালিক আর আপনি এক হোটেলে বসে একটা চুক্তি করলেন, সব সম্পন্ন, মেমো হয়ে গেছে, ডেটা সব হয়ে গেছে। এখন সিটিং যেহেতু শেষ হয় না, আপনি এখন আবার সব প্রত্যাহার করলেন, তাহলে ব্যবসায়ী একটা বড় ক্ষতির মধ্যে পড়বে না? এখানে সে যে মেমো, আপনার জন্য যে মেমোটা করেছে এটাও তো তার লস। তো এই জন্য বর্তমান সিচুয়েশনের আলোকে যদি আমরা চিন্তা করি, ওভারঅল গ্লোবালি যে লেনদেন গুলো হয় আন্তর্জাতিক পর্যায়ে, সবকিছুর বিবেচনায় হানাফি মাযহাবটাই বর্তমানে অগ্রগণ্য। জি ইনশাল্লাহ আগামীকাল আমরা এই নির্দিষ্ট বিষয়ের উপর ইনশাল্লাহ আমরা মুহাজারা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন, যেহেতু এটা দর্স কেন্দ্রিক। বুঝতে পেরেছেন? জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই পড়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আচ্ছা, 209 নং কায়দাটা বলেন দেখি। মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। قاعدة قد يثبت الشيء طبعا وحكما وإن كان قد يبطل قصدا. قد يثبت الشيء طبعا وحكما অর্থাৎ মূল বস্তুর সাথে যেটা তার অনুগত বস্তু সেটা তার হুকুমের মধ্যে। وإن كان قد يبطل قصدا, কিন্তু যদি সেটা ইচ্ছাকৃত ভাবে বাতিল করা হয় তাহলে একমাত্র বাতিল হবে। উদাহরণস্বরূপ বলা হয়েছিল যদি একটা মোবাইল ক্রয় করার সময় মোবাইলের চার্জার বা হেডফোন এটা তার তাবে এটা সাথে থাকবে, কিন্তু ক্রেতা যদি বলে যে এটা আমি নিব না, তাহলে ওই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, অন্যথায় তার সাথে থাকবে। এভাবে বলা হয়েছিল যদি একটি গাভী ক্রয় করা হয় তার বাচ্চা সহ, তাহলে গাভীর সাথেই তার বাচ্চাটা তাবে, ওটার হুকুমের মধ্যে আসবে, সেপারেট সিস্টেম নাই। হ্যাঁ, ক্রেতা যদি এটা সেপারেট করে নিতে চায়, এরকম পর্যায়ে যদি হয় সেপারেট নেওয়ার, যে বাচ্চাটা বাইর হয়ে গেছে, ওই ক্ষেত্রে সে এটা বাতিল করতে পারবে। আচ্ছা, 211 নং কায়দাটা সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কদিমু ইয়াসলুতু আলা কুদুমিহি
আল কাদিম ইয়াতরুকু আলা আলা কদমিহি পুরাতনকে বিষয়ে পুরাতন অবস্থা অবস্থার ছেড়ে মধ্যেই দিতে হবে, পুরাতন রাখা অবস্থা হবে। ছেড়ে দিতে হবে। যেমন অনেক সময় আমরা দেখতে এখানে একটা পাই উদাহরণ দেওয়া রাস্তাঘাট, হলো পুকুর রাস্তাঘাট, ইত্যাদি পুল, ব্রিজ পুরাতন, অনেক এবং পুরাতন বা এমন অর্থাৎ অনেক পুরাতন স্থাপনা যেমন হওয়ার আছে পরে যেগুলো বলা শত হয়েছিল শত এটা বছর কোন পর্যন্ত একটা এভাবেই পড়ে কেউ থাকে। কিছু পুকুর, করতে পারবে না। পুকুর এটা তার কোনো পুরাতন একটা পুরাতন বিষয়, অবস্থা ছেড়ে দিতে হবে। এটাকে নতুন করে তো বড় করার পুকুরের তার অবস্থা কাছে ছেড়ে যদি দিতে হবে, সেটা কোনো দলিল এই আদিল অবস্থায় না রাখতে থাকে, হবে, অর্থাৎ মানে আর পূর্বে যদি থেকে যেমন মালিকানা ছিল দলিল ছাড়া জমিনের উপরে যদি সেলিং করা দলিল এবং থাকে আল্লাহ তাহলে সেটা ব্যবহার কোনো করতে পারবে। ধরনের হস্তক্ষেপ আর করা বা পুরাতন নিজের হলে অধিকার সেটা খাটানো ছিল এটা বলতে ঠিক কোনো হবে না। অধিকার নেই যে সে বিক্রি করার সুযোগ নাই, তার কাছে যদি কোনো দলিল আদিল্লাত না থাকে। সেগুলোকে ছেড়ে রাখতে হবে। হস্তক্ষেপ করা যাবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 213 থেকে 213 আবু জাফর পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কদাউ বিন নুকুলি আল কদাই বিশাহাদাতি যুরি। আচ্ছা, কায়দা নাম্বার 213, আল কদাউ বিন নুকুলি কাল কদাই বিশাহাদাতি যুর। আচ্ছা, কদা মানে হচ্ছে ফয়সালা করা, আমরা আগেও পড়েছি। কদা ফয়সালা করা। আল কদাউ বিন নুকুল, নুকুল কাকে বলে? নুকুল বলা হয় অস্বীকার করা, ঠিক আছে? কসম অস্বীকার করা, কসম করতে অস্বীকার করা, এটাকে নকুল বলা হয়। তো আল কদাউ বিন নুকুলি, তো কসম করতে অস্বীকার করার ফায়সালা, ঠিক আছে? কসম করতে অস্বীকার করার মাধ্যমে ফায়সালা করাটা কাল কদাই বিশাহাদাতি যুর। শাহাদাতি যুর মিথ্যা সাক্ষ্য যেটাকে বলে আর কি, ঠিক আছে? জুর মানে কি? মিথ্যা বা অত্যাচার, এগুলো বোঝায়। তো বিশাহাদাতি যুর মিথ্যা সাক্ষ্য, তো মিথ্যা সাক্ষীর ভিত্তিতে ফায়সালা করার মতো। আল কদাউ বিন নুকুল কাল কদাই বিশাহাদাতি যুর, তো কসম করতে অস্বীকার করার মাধ্যমে ফায়সালা করা বা কসম করতে অস্বীকার করার ভিত্তিতে ফায়সালা করাটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে বা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে ফায়সালা করবার মতন। তাহলে আমরা অর্থ বুঝতে পারলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে যদি কোনো বিচারক ফায়সালা করেন তাহলে সেটার যে হুকুম হয়, সুতরাং কসম করতে অস্বীকার করছে এরকম এটার ভিত্তিতে যদি তিনি কোনো ফায়সালা করেন তাহলে সেটাও একই হুকুম হবে। আচ্ছা, এটা কিরকম? যেমন মনে করেন দুজন ব্যক্তি, জায়েদ এবং আমর। তো জায়েদ দাবি করতেছে যে আমরের হাতের মোবাইলটি তার, আর আমর দাবি করতেছে যে মোবাইলটি নিজের, তার নিজের, ঠিক আছে? তো জায়েদ দাবি করতেছে যে মোবাইলটি হচ্ছে তার, মোবাইলটি তার নিজের, আর আমর তার নিজের মোবাইল দাবি করতেছে। এখন এখানে জায়েদ হলো সে হলো বাদী, আর আমর হলো বিবাদী, ঠিক আছে? জায়েদ হলো বাদী, আমর হলো বিবাদী। এখন এই ব্যাপারে কোনো দলিল আদিল্লাও নাই, জায়েদ দাবি করতেছে, কোনো দলিল নাই। এখন আমর কি করলো? বিচারক আমরকে বলবেন যে তুমি সাক্ষী আনো, মোবাইলটা যে তোমার, তুমি এই সাক্ষী নিয়ে আসো। এখন আমর কি করলো? কোনো একজন মিথ্যা সাক্ষীকে নিয়ে আসলো, ঠিক আছে? দেখতে বোঝা যাচ্ছে যে মোবাইল কেনার সময় বা মোবাইলের কোনো মানে মোবাইলের মালিক কে এটা সে জানে না। তো এমন একজন লোককে নিয়ে আসলো যে কিনা সাক্ষী হতে পারে না, মিথ্যা সাক্ষী। এখন মিথ্যা সাক্ষী আনলে, হ্যাঁ, যখন মিথ্যা সাক্ষী আনলো, তো এটা কেমন যেন সাক্ষী না হওয়ার মতোই হইলো। তো মিথ্যা সাক্ষী আনার পরে বিচারক ফায়সালা কি করবেন? বিচারক তিনি বাদীর পক্ষে ফায়সালা দিবেন, অর্থাৎ মোবাইলটি প্রথম জন ব্যক্তির, এই ফায়সালা দিবেন। তাহলে মিথ্যা সাক্ষী আনার কারণে মোবাইলটি বাদীর হয়ে যাচ্ছে। তো তেমনি ভাবে যদি জায়েদ আমর যদি আমরকে বলা হবে যে তুমি কসম করো যে মোবাইলটি তোমার, তুমি যদি কসম করো তাহলে তোমাকে দিয়ে দেব। এখন আমর সে কসম করতে অস্বীকার করতেছে যে না, আমি কসম করব না। তাহলে এই কসম যদি সে না করে তাহলেও ফায়সালাটা বাদীর পক্ষেই যাবে, ঠিক আছে? ফায়সালাটা বাদীর পক্ষেই দেয়া হবে। তো এটাই বললো যে কোনো মাসালার ক্ষেত্রে বা কোনো বিচার কার্যে যদি মিথ্যা সাক্ষ্য আনা হয় তাহলে যে ফায়সালা করা হয়, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য আনা হলে ফায়সালাটা বাদীর পক্ষে যায়। তেমনি ভাবে যদি বিবাদী সে কসম করতে অস্বীকার করে তাহলেও ফায়সালাটা যাবে হচ্ছে বাদীর পক্ষে, ঠিক আছে? তো মিথ্যা সাক্ষী দেওয়া এবং কসম করতে অস্বীকার করা উভয়টা একই হুকুম, ঠিক আছে? উভয় ক্ষেত্রে বাদীর পক্ষে ফায়সালা যাবে। আচ্ছা, এই ছিল 213। 214 নং কায়দাটা পড়েন হোসেন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 214। আল কলবু হাকামুন ফিমা লাইসা ফিহি দালিলুন যাহিরুন।
আচ্ছা 214 নং কায়দা আল কলবু হাকামুন ফিমা লাইসা ফিহি দালিলুন যাহির। এরকম একটি কায়দা আমরা আগে পড়েছি যে যে সমস্ত ক্ষেত্রে বাহ্যিক অবস্থা জানা যায় না সে সমস্ত ক্ষেত্রে অন্তরের সাক্ষ্যটাই মানে প্রাধান্য দেওয়া হয়। এটা এখানে বললো আল কলবু হাকামুন, যে অন্তরের ফয়সালা বা অন্তরের প্রবল ধারণা, হাকামুন এটাই হচ্ছে ফয়সালাকারী। তো অন্তরের প্রবল ধারণাটা এটাই হচ্ছে ফয়সালাকারী কোথায়? ফিমা লাইসা ফিহি দালিলুন যাহির, এমন জায়গায় যেখানে কোনো দলিলে জাহের নাই, কোনো বাহ্যিক দলিল নাই, কোনো স্পষ্ট বাহ্যিক দলিল নাই, এমন এই সমস্ত জায়গায় অন্তরের প্রবল ধারণাটাই হচ্ছে ফয়সালাকারী। তো যে সমস্ত ক্ষেত্রে এমন কিছু বিষয় থাকবে যে সমস্ত ক্ষেত্রে বাহ্যিক অবস্থা জানা যায় না ওই সমস্ত ক্ষেত্রে আমরা অন্তরের মানে অন্তরের কথাকে গ্রহণ করব, অন্তর যেটা বলে সেদিকেই যাব। ঠিক আছে, যেমন এর আগে আমরা মেসাল পড়েছি যে রাতের বেলা আপনার ঘরে কেউ প্রবেশ করলো, তো সে কি করতে মানে সে কি উদ্দেশ্যে প্রবেশ করেছে সেটা স্পষ্ট না। এখন আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করবেন এবং বুঝতে চেষ্টা করবেন যে কি হয়েছে। তো আপনার আপনার মন যদি বলে যে হ্যাঁ সে চুরি করার উদ্দেশ্যে ঢুকেছে, প্রবল ধারণা, তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশনে যান। আর যদি মন বলে যে না সে আসলে চুরির উদ্দেশ্যে ঢোকেনি, সে ভালো কাজে ঢুকেছে, ভালো উদ্দেশ্যে ঢুকেছে, তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, তো এটাই মন যেদিকে বলে সেদিকে। তারপর মনে করেন সফরে গেলেন, কোথাও কিছু পানি পেলেন, এখন পানিতে পাক না না পাক আপনি বুঝতে পারতেছেন না এবং কোনো দলিল আদিল্লাও নাই পানি পাক হওয়ার ব্যাপারে। আপনি মনকে জিজ্ঞেস করবেন যে পানিটি পাক না না পাক, যদি আপনার প্রবল ধারণা হয় পানিটি পাক তাহলে আপনি কি করবেন? ওটা দিয়ে অজু করবেন, অজু করে নামাজ পড়বেন। আর যদি আপনার মন বলে যে পানি না পাক, তাহলে তখন আর পানিটা গ্রহণ করা যাবে না। এটাই বলল আল কলবু হাকামুন, যে অন্তরটাই হচ্ছে ফয়সালাকারী, ফিমা লাইসা ফিহি দালিলুন যাহির, যেখানে বাহ্যিক কোনো দলিল পাওয়া যায় না। এরপর 215 নং কায়দা আল কাউলু কাউলুল আমিন মা'আল ইয়ামিনি মিন গায়রি বাইয়িনাতিন। আচ্ছা, আল কাউলু কাউলুল আমিন। আচ্ছা, আল কাউলু কাউলুল আমিন, আমিন কাকে বলে? আমানত থেকে আসছে আমিন, যিনি আমানতদার। ঠিক আছে, যার কাছে আমানত রাখা হয়েছে মানে যিনি আমানত নিয়েছেন তিনি হচ্ছেন আমিন। তাহলে আল কাউলু কাউলুল আমিন অর্থাৎ ইয়াকবালু কাউলুল আমিন, অর্থাৎ আমানতদারের কথাকে গ্রহণ করা হবে। ঠিক আছে, আমানতদারের কথাকে গ্রহণ করা হবে কিভাবে? মাল বাইয়িনাতি, কসমের সাথে। ও আচ্ছা, মাল ইয়ামিনি, কসমের সাথে। তো আল কাউলু কাউলুল আমিন, আমানতদারের কথাকে গ্রহণ করা হবে মাল ইয়ামিন, কসমের সাথে, মিন গায়রি বাইয়িনাতিন, প্রমাণ না থাকলে। ঠিক আছে, মিন গায়রি বাইয়িনাতিন, প্রমাণ না থাকলে। তো প্রমাণ যদি না থাকে তাহলে আমানতদারের কথাকে কসমের সাথে গ্রহণ করা হবে। ঠিক আছে, এরকম অবশ্য আগেও একটা গেছিল কায়দা। যেমন মনে করেন জায়েদ একজন ব্যক্তি, আপনি জায়েদের কাছে কোনো কিছু আমানত রেখেছেন, পরে যখন আমানত চাইতে গেছেন জায়েদ সে অস্বীকার করলো যে না আপনি কোনো আমানত তার কাছে রাখেননি, তাহলে জায়েদ হচ্ছে আমানতদার, সে হচ্ছে আমিন। এখন সে যে অস্বীকার করলো, এখন যদি আপনার কাছে কোনো দলিল না থাকে তাহলে তো কোনো উপায় নেই। হ্যাঁ, তো দলিল না থাকলে তখন তাকে কসম করতে বলা হবে যে তুমি কসম করো যে তোমার কাছে আমরা কোনো আমানত দেই নাই। সে যদি কসম করে ফেলে তাহলে তাকে আর কিছু বলা যাবে না, তার এই কসমটাকে গ্রহণ করে নেওয়া হবে। আর যদি দলিল থাকে তাহলে তো কথাই নেই, দলিল থাকলে দলিল অনুযায়ী ফায়সালা হবে, দলিল না থাকলে তখন তার এই কসমটাকেই আম, মানে দলিল হিসেবে ধরা হবে। ঠিক আছে, তো আল কাউলু কাউলুল আমিন মা আল ইয়ামিন মিন গায়রি বাইয়িনাতিন, যে আমানতদারের কথাটাকে গ্রহণ করা হবে মা আল ইয়ামিন, কসমের সাথে, মিন গায়রি বাইয়িনাতিন, প্রমাণ না থাকলে বা প্রমাণাদি ছাড়া। এই গেল 215। 216 নং কায়দা আল কাউলু মান ইয়াতামাসসাকু বিল আসলি মা ইয়ামিনিহি। আল কাউলু মান ইয়াতামাসসাকু বিল আসল মা ইয়ামিনি। আল কাউলু অর্থাৎ ইয়াকবালুল কাউল, কথাকে গ্রহণ করা হবে কোন ব্যক্তির? মান ইয়াতামাসসাকু, যে ব্যক্তি ধারণকারী। ঠিক আছে, তামাসসাকা ইয়াতামাসসাকু, অর্থাৎ যে ব্যক্তি ধারণ করেছে, যে ব্যক্তি কোনো কিছু ধারণ করে বা আঁকড়ে ধরে ধরে রাখে, তাকে বলে এটাকে বলে ইয়াতামাসসাকু। তো মাই ইয়াতামাসসাকু বিল আসলি, মূল বিষয়কে যে ধারণ করে আছে, মূল বিষয়ের কয়েল, যে মূল বিষয়কে যে ধরে আছে,
তার কথাকে গ্রহণ করা হবে মা ইয়ামিনিহি, কসমের সাথে। আল কওলু মান ইয়াতামাসসাকু বিল আসলি মা ইয়ামিনিহি, মূল বিষয় ধারণকারী কথা গ্রহণ করা হবে। ঠিক আছে, মূল বিষয় ধারণকারীর কথা গ্রহণ করা হবে মা ইয়ামিনিহি, কসমের সাথে। এখন মূল বিষয় ধারণকারী কিরকম? যেমন আল্লাহ তাআলা মানুষকে যেভাবে নাজিল করেছেন, মানে যেভাবে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা হচ্ছে একটা মূল বিষয়। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে মানে নির্দোষ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন, এমন অবস্থায় পাঠিয়েছেন যে সে চোর না, সে ডাকাত না। ঠিক আছে, তারপর আল্লাহ তাআলা মানুষকে নাবালেগ অবস্থায় দুনিয়াতে পাঠান, সে বালেগ না। তারপর আল্লাহ তাআলা মানুষকে বুঝ অবস্থায় দুনিয়াতে পাঠান, সে পাগল না। হ্যাঁ, মানে সাধারণত বুঝ অবস্থায় পাঠান। তো এই যে বুঝ হওয়া, হ্যাঁ, নাবালেগ হওয়া, তারপরে চোর না হওয়া, ডাকাত না হওয়া, এগুলো হচ্ছে মানুষের জন্য একটি মূল বিষয়। এখন কোন একটা মাসালার মধ্যে এই মূল বিষয় নিয়ে ঝামেলা হয়ে গেছে, একদল বলতেছে সে চোর, আরেক দল বলতেছে সে চোর না। এখন মূল বিষয়কে আঁকড়ে ধরে আছে কোন দল, এটা আমরা দেখব। তো যে দলটা বলতেছে যে না সে চোর না, এই দলটাই বলা হবে কি মূল বিষয়, মানে তারা মূল বিষয় ধরে আছে, তারা হচ্ছে ইয়াতামাসসাক বিল আসল। তাহলে যে দল বলতেছে যে সে চোর না, সেই দলের কথাই গ্রহণ করা হবে ইয়ামিনের সাথে। ঠিক আছে, কসমের সাথে সেই কথাকে গ্রহণ করা হবে। তো অর্থাৎ মানে এই মাসালাগুলো তো ওই সকল ক্ষেত্রে যেখানে কোনো দলিল আদিল্লা নাই। তো দলিল আদিল্লা না থাকলে তখন হচ্ছে কসমের ব্যাপার স্যাপার আসে, কিন্তু দলিল থাকলে তো আর কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তো তেমনি ভাবে মনে করেন কোনো একজন বাচ্চা, হুম, তাকে আহ, বিচারক বিচার কার্যে হাজির করা হলো এবং বলা হলো যে সে বালেগ কিন্তু সে নামাজ পড়ছে না। এখন তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি বালেগ কিনা। এখন সে যদি বলে যে আমি বালেগ না, তাহলে তার এবং তাকে বলা হবে তুমি কসম করো যে তুমি বালেগ না। তো সে যদি কসম করে তাহলে এই কথাকে গ্রহণ করা হবে। কেন গ্রহণ করা হবে? কারণ বালেগ না হওয়াটা হচ্ছে মানুষের জন্য আসল। ঠিক আছে, মানে কোনো দলিল থাকলে তো কোনো কথাই নেই। ধরেন তার দাড়ি উঠছে, এগুলো তো দলিল এক প্রকার যে বালেগ হওয়ার। তো ওগুলো হলে তো কোনো কথাই নাই, কিন্তু তার মধ্যে বালেগের কোনো আলামত নাই। তো এখন যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নাবালেগ অবস্থায় দুনিয়াতে পাঠান, অতএব সে যদি কসম করে তাহলে তার নাবালেগ অবস্থাটাকেই গ্রহণ করা হবে, মানে ওই কথাটাকে গ্রহণ করা হবে। অথবা কোনো একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো, যে দাবি করা হচ্ছে সে মুসলিম না, সে অমুসলিম। তো তাকে বিচারক জিজ্ঞেস করবেন যে তুমি কি মুসলিম না অমুসলিম। তো সে বললো যে আমি মুসলিম, তো বলা হবে যে তুমি কসম করো। তা যদি সে কসম করে, সে বলে যে হ্যাঁ আল্লাহর কসম আমি একজন মুসলিম, তাহলে তার এই কথাকে গ্রহণ করা হবে। কারণ হচ্ছে মানুষের আসল হলো মুসলিম হওয়া। ঠিক আছে, কুল্লু মাউলুদ ইউলাদু আল ফিতরা, অর্থাৎ প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ইসলামের উপর জন্মগ্রহণ, মানে ইসলামের উপর রেখে দুনিয়াতে পাঠান। তো যদি না বিধর্মী হওয়ার কোনো দলিল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে বিধর্মী বলা যাবে না। ঠিক আছে, মানে সকল মানুষকে সাধারণ অবস্থায় মুসলিমই মনে করতে হবে, যদি না তার কাছ থেকে কোনো বিধর্মীর আলামত পাওয়া যায়। মনে করেন কপালে সিঁদুর লাগানো আছে বা পৈতে লাগানো, তা বিধর্মীর আলামত পাওয়া গেলে তখন আপনি বিধর্মী বলেন, কিন্তু নর্মালি আপনি কারো উপর বিধর্মীর ধারণা করতে পারবেন না। আচ্ছা, তো এই ছিল এক কত 216 নং কায়দা। ঠিক আছে, এরপরে 217 নং কায়দা, কওলুল মুত্তাহামি লাইসা বিহুজ্জাহ। কওলুল মুত্তাহামি লাইসা বিহুজ্জাহ। আচ্ছা, ইত্তেহাম মাজদার থেকে আসছে মুত্তাহাম, অর্থাৎ যে ব্যক্তিকে মানে সন্দেহযুক্ত ব্যক্তি। হ্যাঁ, ঠিক আছে, সন্দেহযুক্ত ব্যক্তি যার উপর ওয়াহাম সৃষ্টি হয়ে যায়, অথবা কোনো একটা দোষে দুষ্ট ব্যক্তি। তো কওলুল মুত্তাহাম সন্দেহযুক্ত ব্যক্তির কথা। কওলুল মুত্তাহাম সন্দেহযুক্ত ব্যক্তির কথা, অর্থাৎ এমন ব্যক্তি যিনি নিজের কোনো একটা কাজের কারণে সন্দেহযুক্ত হয়ে গেছেন। ঠিক আছে, তো নিজের কোনো কাজের কারণে হতে পারে, অথবা হতে পারে যে সে ইতিপূর্বে চুরি করেছে। হ্যাঁ, ইতিপূর্বে তার তার সাথে চুরির ইলজাম লাগানো আছে, অথবা ইতিপূর্বে সে ডাকাতি করেছে বা ইতিপূর্বে খারাপ কাজ করতো। তো এমন লোক যারা আছে, হ্যাঁ মুত্তাহাম, যারা হচ্ছে সন্দেহযুক্ত, যাদের ন্যায় নীতির ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস থাকে না, বা যাদের ন্যায় নীতির ব্যাপারে মানুষ পরিপূর্ণ আস্থাশীল না, এমন লোকদের কথা লাইসা বিহুজ্জা, দলিল হতে পারে না। ঠিক আছে, লাইসা বিহুজ্জা দলিল হতে পারে না। কওলুল মুত্তাহাম লাইসা বিহুজ্জা, সন্দেহযুক্ত ব্যক্তির কথা দলিল নয়, সন্দেহযুক্ত ব্যক্তির কথা দলিল নয়।
ঠিক আছে। তো বললাম যে যে সমস্ত ব্যক্তি চুরি করেছিল বা কোনো একটা কারণে সন্দেহযুক্ত বা মানুষের উপর অপবাদ দেয় অথবা টুগলখড়ি করে বেড়ায়, তো এই সকল লোকগুলো হচ্ছে সন্দেহযুক্ত ব্যক্তি। এদের চরিত্রের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে জনমনে, ঠিক আছে, মানুষের মনে এদের চরিত্রের ব্যাপারে সন্দেহ আছে। তো এই যে চরিত্রের ব্যাপারে সন্দেহযুক্ত ব্যক্তি, এদের কথা কখনো দলিল হতে পারে না, তো সুতরাং এরা সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য না, ঠিক আছে। কারণ এরা যদি সাক্ষী দেয় বা এদের কথাকে গ্রহণ করা হয়, তাহলে সম্ভাবনা আছে যে এরা মিথ্যা বলতেছে, যেহেতু এরা পূর্বে এই কাজ করেই আসছে অথবা এই কাজ করে থাকে, তাহলে সন্দেহ থাকতে পারে যে এদের কথা সত্য না। তো এই জন্য যেহেতু তাদের ক্যারেক্টারের মধ্যেই সন্দেহ, অতএব তাদের কথাকেও একই অবস্থায় রেখে তাদের কথাকে গ্রহণ করা হবে না। এটাই বললো কওলুল মুত্তাহাম লাইসা বিহুজ্জা, যে সন্দেহযুক্ত ব্যক্তির কথা গ্রহণ হতে পারে না। তাহলে থাকতে পারে। ইব্রাহিম, আপনি মিউট করেন। আচ্ছা, তা আমরা কিছু নস দেখে ফেলি আজকে। আমরা গতকাল দেখেছিলাম কি পেছনের রাস্তা সহবাস, তাই না? জি। আজকে আমরা দেখব সমকামিতা। সমকামিতা সম্পর্কে ভয়াবহ পরিণাম। তো সমকামিতার সংজ্ঞা আশা করি সবাই জানেন। অর্থাৎ কিছু মানুষ আছে যাদের জন্মগতভাবে সমস্যা হয়ে যায়, যার কারণে তারা মহিলাদের প্রতি আকৃষ্ট হতে পারে না, পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, মানে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়। তো এই জাতীয় মানুষগুলো হচ্ছে সমকামী। তো এদের হুকুম কি? তো দারিমি শরীফের 2259, ঠিক আছে, দারিমি শরীফ 2259 আর তিরমিজি শরীফ 1164। দুইটা মানে একই হাদিস দোনো জায়গায় আছে। তিরমিজি শরীফ 1164 হাদিসটা হচ্ছে আন, আচ্ছা ভুল বললাম তো, না না, এটা না। আহ আচ্ছা, আমি কিতাবের নামটা আবার বলতেছি। কিতাবের নাম হচ্ছে মাজমাউজ জাওয়ায়েদ, ঠিক আছে, মাজমাউজ জাওয়াইদ কিতাব, 8 নং খণ্ড, 332 নং হাদিস। 8 নং খণ্ড, 332 নং হাদিস। হাদিসটি হচ্ছে عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استحلت أمتي ستة فعليهم الدمار إذا ظهر فيهم التلاعن شربوا الخمر لبسوا الحرير واتخذوا القيانة واكتفى النساء بالنساء والرجل بالرجل। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 6টি জিনিসকে হালাল মনে করবে তখন তাদের উপর ধ্বংস অনিবার্য হবে। তো 6টি জিনিসকে হালাল মনে করলে ধ্বংস অনিবার্য। কি কি? এক, পরস্পর অভিশাপ দেওয়া, ঠিক আছে, একে অন্যকে অভিশাপ দেওয়া। 2, মদ পান করা। 3, রেশমি কাপড় পরিধান করা। 4, গায়িকা বা নর্তকীকে গ্রহণ করা, ঠিক আছে, গায়িকা বা নর্তকীকে গ্রহণ করা। 5, এক নারী অপর নারীর সাথে সমকামিতা লিপ্ত হওয়া। 6, এক পুরুষ অপর পুরুষের সাথে সমকামী অধিক হারে পাওয়া যাওয়া, ঠিক আছে। তাহলে এই 6টি জিনিস হচ্ছে যখন উম্মত এটাকে হালাল মনে করবে তখন এটা তাদের উপর ধ্বংস অনিবার্য হবে। এইগুলো একটি হাদিস। আরেকটি হাদিস হচ্ছে মাজমাউ জাওয়ায়েদের ওখানেই 8 নং খণ্ড 332 পরেই হাদিসটা আছে, 333 হতে পারে। হাদিসটি হচ্ছে আন ইবনে মাসউদ ইন্না মিন ইআলামিন নিস আচ্ছা, ইন্না মিন আলামিস সাআতি আশরাতিহা আন ইয়াক্তাফা আর-রিজালু বির-রিজালি ওয়ান-নিসাউ বিন-নিসাই। হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের আলামত হলো যে পুরুষে পুরুষের সমকামিতায় লিপ্ত হওয়া এবং মহিলা মহিলার সাথে সমকামিতায় লিপ্ত হওয়া। এখন প্রশ্ন হতে পারে যে যারা সমকামী আছে তারা কি করবে, ঠিক আছে। তো সমকামিতা রোধ করার ব্যাপারে মুসলিম শরীফের 338 নং হাদিসটি আছে। মুসলিম শরীফ 338, আন আবি সাঈদ আল খুদরি عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الرجل إلى عورة الرجل
ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইউফদিয়ার রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালা তুফদিয়াল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদি। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ অন্য পুরুষের সতরের দিকে দৃষ্টিপাত করবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সতরের দিকে দৃষ্টিপাত করবে না। কোন পুরুষ অন্য পুরুষের সাথে একই কাপড়ের নিচে থাকবে না এবং কোন মহিলা অন্য মহিলার সাথে একই কাপড়ের নিচে থাকবে না। ঠিক আছে? অর্থাৎ যারা সমকামী, যদিও সমকামী লোকরা তারা কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়, মানে আকৃষ্টতা আসে না ওভাবে, কিন্তু তারা কি করবে, ওই যেহেতু পুরুষের দিকে তাদের আকৃষ্টটা আসে, তাই জন্য তারা ওই পুরুষের দিকে তাকাবেও না, ওদিকে যাবেও না, একসাথে নির্জনবাস করবে না। এটা তারা নিজেদের একটা মনে করবে যে স্থিতিশীল ভাবে তারা মানে আল্লাহ তাদেরকে এভাবে বানিয়েছেন, এটা বাস নিজের একটি ভাগ্য ধরে তারা মনে করবে ঠিক আছে আমাদের ভাগ্যটা এরকম, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ওভাবে আকর্ষণ দেন নাই, তো আমাদের ভাগ্যটা এরকম, ভাগ্যটা মেনে নিয়ে তারা পুরুষদের থেকে আলাদা থাকবে। ঠিক আছে? তো এটাই বলছেন যে পুরুষদের দিকে তাকাবে না, পুরুষদের সাথে একই জায়গায় নির্জনবাস করবে না। তো এই কাজগুলো করা হলে তারা যদি পুরুষ থেকে দূরে থাকে, তাহলে আশা করি তারা এই কাজে লিপ্ত হবে না। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাক ইনশাল্লাহ। তাহলে আমরা এখন হাজিরা দিয়ে দিই। 1 لبيك 2 لبيك 3 لبيك 4 লাব্বাইক 5 6 7 8 9 لبيك 10 لبيك 11 لبيك 12 13 লাব্বাইক 14। لبيك ঠিক আছে, সবাই ভালো মতো পড়বেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কত পড়াটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল কসম প্রসঙ্গে। এখানে অনেকগুলো ফরওয়াদ বর্ণনা করার পর এরপরে এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি কয়েকটি ফরা বর্ণনা করতেছেন। তন্মধ্য থেকে একটি তিনি বলেছেন, যদি কারো স্ত্রীর নাম অথবা স্ত্রীর নামই হয় তালেক, অথবা তার কোনো বাদীর নাম যদি হুররা হয়, এখন সে যদি তার স্ত্রীকে তালেক বলে এবং বাদীকে হুররা বলে ডাক দেয়, তো এটা 3টা সূরত হইতে পারে। অর্থাৎ তার উদ্দেশ্যটা এখানে 3টা হইতে পারে। এখানে এক, যে সে তার স্ত্রীকে তালাক এবং বাদীকে হুররা বলে ডাক দেওয়ার দ্বারা তার উদ্দেশ্য হয়তো এটাও হবে তালাক এবং আজাদ করে দেওয়া। যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে তালাক এবং আজাদ, স্ত্রী তালাক এবং বাদী আজাদ হয়ে যাবে। আর যদি সে দ্বিতীয় সূরত হচ্ছে ডাক দেওয়া উদ্দেশ্য, আর তৃতীয় সূরত হচ্ছে সে কোনো ধরনের নিয়ত করে নাই, বরং মুতলাক ভাবে এমনি সে ডাকেরও কোনো নিয়ত করে নাই এবং তালাক বা আজাদেরও কোনো নিয়ত করে নাই। এই দুই অবস্থার মধ্যে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে যে এখানে স্ত্রী তালাক হবে না এবং বাদী সেও আজাদ হবে না।
এরপরে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই আরেকটা বিষয় এখানে বলেছেন, যদি কেউ তালাক শব্দটিকে বারবার উল্লেখ করে এবং তালাক 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 এভাবে যদি সে বলে, এখন এমত অবস্থার মধ্যে তার উদ্দেশ্য কি? যদি একাধিকবার তালাক শব্দ উল্লেখ করার দ্বারা তার উদ্দেশ্য ইস্তেনাফ হয়, অর্থাৎ যতবার তালাক সে এক্সাম্পল 3 বার সে তালাক শব্দ উল্লেখ করেছে আর সে প্রত্যেকবার নতুন ভাবে তালাক পতিত করার নিয়তেই সে উচ্চারণ করেছে, তখন তো এমত অবস্থার মধ্যে 3 তালাকই পতিত হয়ে যাবে, অর্থাৎ যতবার উল্লেখ করবে ততটাই তালাক পতিত হবে। আর যদি তালাক শব্দ একাধিকবার উল্লেখ করার দ্বারা তার উদ্দেশ্য হয় তাকিদ সৃষ্টি করা, মানে তালাক একটাকেই আরো মজবুত করার জন্য, যেমন আমরা কোনো সময়ে কোন একটা কথা শক্তিশালী করার জন্য এমনি আমরা একাধিকবার উচ্চারণ করে থাকি, এমন যদি তার উদ্দেশ্য হয়, তখন এখানে বলেছে যে দিয়ানাতান এক তালাকি পতিত হবে, তবে কাজাআন অর্থাৎ বিচারকের ফায়সালা মতে এখানে 3 তালাক পতিত হবে। মুফতিগণ এবং বিচারকগণ 3 তালাক পতিত হয়ে যাওয়ার উপরই ফতোয়া দিবে। এমনি ভাবে তালাক শব্দ একাধিকবার উল্লেখ সে যদি কোনো ইস্তেনাফ এবং তাকিদ কোনোটার নিয়ত করে নাই, কিন্তু সে মুতলাক ভাবে সে একাধিকবার তালাক শব্দ উচ্চারণ করেছে, তখন এমত অবস্থার মধ্যে কাজাআন তালাক পতিত হয়ে যাওয়ার উপরই ফতোয়া দেওয়া হবে। আচ্ছা, এই সম্পর্কে যে আহলে হাদিস ইসলাম মজহবে তারা যে হাদিস দ্বারা দলিল দিচ্ছে, তো এই হাদিসের জবাব কালকে বলা হয়েছিল যে সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু যে ব্যাপারে ফয়সালা দিয়েছিলেন আগের থেকে এটা ব্যক্তিগত পর্যায়ে হুকুম ছিল, তিনি সেটাকে রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করেছেন এতটুকু, কিন্তু তারা যেটা বুঝেছে এটা না যে 3 তালাক দিলে 1 তালাক হইতো, হ্যাঁ 1 তালাক গণ্য করা হইতো, তারা যেভাবে বলছেন সেভাবে না। কারণ ওইভাবে যদি হইতো তাহলে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের জামানায় বা হযরত আবু বকরের জামানায় এমন কোন প্রমাণ দেখাক যে নিশ্চিতভাবে যেখানে 3 তালাক দিছে কিন্তু 1 তালাক সমর করা হয়েছে, এমন একটা প্রমাণ অবশ্যই থাকতে হবে, কিন্তু এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে আবু রোকানার একটা হাদিসের মাধ্যমে যেটা বোঝা যায় যে আবু দাউদ শরীফের মধ্যে আছে হাদিসটা, যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন যে তালাক আবু রোকানাতা উম্মু রোকানা, আবু রোকানা উম্মু রোকানাকে মানে রোকানার বাবা রোকানার মাকে তালাক দিয়েছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাজি ইমরাতাক, তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। আচ্ছা, ফাকালা ইন্নী তালাকতুহা সালাসান, সে বলে আমি তো তাকে 3 তালাক দিয়েছি। ক্বালা ক্বাদ আলিমতু, আমি জানি। রাজিহা, তবুও ফিরিয়ে নাও। এই হাদিস বোঝাচ্ছে 3 তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার জন্য বলছেন, তো বুঝে গেল 3 তালাক যদি পড়তো তাহলে ফিরিয়ে নেওয়ার জন্য বলতেন না। কিন্তু এই হাদিসের মধ্যে সনদের মধ্যে কিল কাল আছে, কাজে এই হাদিসটা মানে এই হাদিসটাকে আমরা নিশ্চিত রূপে মানতে পারি না, কারণ এই ঘটনাটাকে আবার অন্য হাদিসে 3 তালাক বলা হয়নি, আলবাত্তা তালাক বলা হয়েছে। এটাকে আরবের মধ্যে তখন আলবাত্তা বইলা 1 তালাক মুরাদ নিত, আবার কেউ এটা মানে তালাকে মানে মজবুত তালাক, তো অনেকে এটাকে 3 তালাক মনে করতো, কাজে উনি আলবাত্তা তালাক দিয়েছেন, উনি 3 তালাক দেন নাই। হ্যাঁ, ইমাম কাজে এই সুরতে সেটা আবু দাউদ শরীফের হাদিস, কিন্তু এই হাদিসের চেয়ে তার মানে রিওয়ায়াতটা মজবুত বেশি। এই হাদিস যেটা বয়ান করা হলো তার চেয়ে মজবুত রিওয়ায়াতের মধ্যে কথা আছে যে আন্না আবা রুকানাতা তাল্লাকা ইমরাতাহু সুহাইমাতা আলবাত্তাতা, আবু রুকানা তার স্ত্রী সুহাইমাকে আলবাত্তা তালাক দিয়েছেন। তো তার স্ত্রীর নাম ছিল সুহাইমা, তা আবু রুকানা স্ত্রী সুহাইমাকে তালাক দিয়েছে আলবাত্তা তালাক। ফাকালা আল্লাহে মা আরাদতু বিহা ইল্লা ওয়াহিদাতান, এবং রাসূলুল্লাহ থেকে কসম, তখন তিনি রাসূলুল্লাহর কাছে কসম খেয়ে বলতেছেন যে আমি এর দ্বারা 1 তালাকের নিয়ত করছি, আল্লাহর কসম, মানে আমি আলবাত্তা তালাক দিছি কিন্তু 3 তালাকের নিয়ত ছিল না, আমার নিয়ত ছিল 1 তালাক। ফারাদ্দাহা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীকে ফেরত নেওয়ার জন্য বললেন। তাহলে বুঝা গেল যে উনি আলবাত্তা তালাক দিয়েছেন, 3 তালাক দেন নাই। ওই জন্যই তো যে জায়গায় হাদিসে 3 তালাক বলা হয়েছে সেটা হচ্ছে আলবাত্তাকে 3 তালাক মনে করে এটা বলা হয়েছে, এই জন্য ওয়াহাম হয়ে গেছে এখানে, ওয়াহাম, এই জন্য এটা দলিল হিসেবে সাব্যস্ত হবে না। তো কাজে এমন কোনো প্রমাণ রইল না যে 3 তালাক দেওয়ার পরে রাসূলুল্লাহ 1 তালাক গণ্য করেছেন, এমন কোনো প্রমাণ রইল না।
যেহেতু এরকম কোনো প্রমাণ নাই, কাজে এখন ওই দিকটা এই জন্য বলা যাবে না। এই কারণে দেখা যাচ্ছে আর সবচেয়ে মজবুত দলিল যে চারো ইমাম তারা একই কথার কৌল হয়েছেন যে একসঙ্গে মানে একসাথে তিন তালাক দিলে তিন তালাকই করবে। এটাই মজবুত দলিল যে হাদিসের মধ্যে অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই, যে তিন তালাকে এক তালাক গণ্য করার কোনো সুযোগ নাই, বরং তিন তালাকই পড়বে। আচ্ছা, এখন আরেকটা তাফরিক করা হচ্ছে, ওয়ালাউ ক্বালা যদি বলে আনতে তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইন, হ্যাঁ তোমাকে তুমি তালাক এক তালাক দুই তালাকের ভিতরে, বলছে তোমাকে এক তালাক দুই তালাকের ভিতরে। এখন ফি উল্লেখ করছে যে দুই তালাকের ভিতরে এক তালাক, এটা কেমন? এখন এটার পাঁচটা সুরত হইতে পারে। প্রথম ফি বেমানা মা ধরা যায়, আরবের মধ্যে এরকম ফি বইলা মা উল্লেখ করে, ওয়াহিদাতুন ফি সিনতাইন মানে ওয়াহিদাতুন মা সিনতাইন, দুইয়ের সাথে এক, তাহলে তিনটা হয়ে গেল। তো এইটাই বলতেছে ফাইন নাওয়া মা সিনতাইন, যদি নিয়ত করে যে দুইয়ের সাথে মানে ফির অর্থ যদি মা অর্থ করার নিয়ত করে ফাসালাস তিন তালাকই পড়বে। আর যেহেতু মা নিয়ত করছে মানে একসাথে তিন তালাক, একসাথে তিন তালাক পড়ার কারণে সেই স্ত্রী মাদখুল বিহা হোক বা মাদখুল বিহা না হোক, কারণ স্ত্রী যদি মাদখুল বিহা হয় মানে যদি স্ত্রীর সাথে সহবাস হয় তাহলে তো সে তিন তালাকে উপযুক্ত থাকে, এই জন্য তিন তালাক দিলে ঠিক আছে। কিন্তু গায়রে মাদখুল বিহা, যাতে সহবাস এখনো হয়নি, নতুন বিবাহ করেছে, তাকে যদি এক তালাক দেয়, এক তালাকটাই তার জন্য মুগাল্লাজা হয়ে যায়, মানে অর্থাৎ চূড়ান্ত বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সেখানে তিন তালাকের প্রশ্ন আসে না, তিন তালাক দেওয়া লাগে না। কিন্তু যেহেতু মা কইছে মানে একসাথে দিয়েছে, তো একসাথে তো এক তালাকে আলাদা করা যায় না, এই জন্য মাদখুল বিহা হোক গায়রে মাদখুল বিহা হোক একসাথে তিন তালাকই পড়বে। মাদখুল বিহারও তিন তালাক, গায়রে মাদখুলও তিন তালাক, তবে গায়রে মাদখুল বিহার থেকে দুই তালাক বাতিল হয়ে এক তালাক থাকবে এই আর কি, কিন্তু পড়বে তিন তালাকে। এটা বলতেছে তাহলে ফাইন নাওয়া মা সিনতাইন ফাসালাস, কাজী যদি মার নিয়ত করে তিন তালাক পড়বে, দাখালা বিহা আউলা, স্ত্রীর সাথে তার সহবাস হোক বা না হোক, মাদখুল স্ত্রীর মাদখুল বিহা হোক বা না হোক। আর যদি ফি অর্থ ওয়াও করে, ওয়াও অনেক সময় ফি অর্থ ওয়াও নেই, ওয়াহিদাতুন ফি সিনতাইন মানে ওয়াহিদাতুন ওয়া সিনতানি, এক তালাক এবং দুই তালাক। এখন এই সূরাতে ওয়াইন নাওয়া ওয়া সিনতাইনে যদি নিয়ত করে ওয়া সিনতাইন, ওয়ার নিয়ত করে, অর্থাৎ এখানে ফি বেমানা ওয়াও নিয়ত করে ওয়া সিনতাইন এবং দুই তালাক, তাইলে দেখতে হবে সে মাদখুল বিহা কিনা। যদি মাদখুল বিহা হয় তো তিন তালাক পড়বে। ফাসালাসুন ইন কানা দাখালা বিহা, যদি স্ত্রীর সাথে তার সহবাস হয়ে থাকে তাহলে তিন তালাক ধরা হবে, কারণ সে তো তিন তালাকের মাহাল, ঠিক আছে। ওয়াইলা যদি সহবাস না করে থাকে ফা ওয়াহিদুন এক তালাক হবে, কারণ যখন বললো যে এক তালাক এবং দুই তালাক, প্রথম এক তালাক দেওয়ার সাথে সাথে পড়ে গেছে গা, আর পরে এবং এর পরে দুই তালাক যেহেতু আলাদা করে দিছে ওয়াও দিয়া, এই জন্য ওইটা আর পড়বে না, কারণ এক তালাক দ্বারাই সেই গায়রে মাদখুল বিহা স্ত্রী মুগাল্লাজা তালাক হয়ে যায়, পুরা সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই জন্য তখন সে দুই তালাকের মহল থাকবে না বাকি, এই জন্য এক তালাকই পড়বে। আচ্ছা, এখানে গেল দুই সূরাত, একটা হলো ওয়াও, এখানে ফি বেমানা মা, একটা ফি বেমানা ওয়াও। তিন নম্বর সূরাত হলো কামা ইযা নাওয়া জরফা, যদি জরফের নিয়ত করে, জরফ মানে ফি তো আসল শব্দ হচ্ছে জরফের জন্য ব্যবহার হয়, যেটা তার হাকিকি অর্থ। তো বুঝলো কি, তোমাকে এক তালাক দিলাম, দুই তালাকের ভিতরে প্যাকিং কইরা একটা প্যাকেট বানায়া আগে দুই তালাক দিলাম, তার মধ্যে আর এক তালাক দিলাম, এরকম হইলো জিনিসটা। তো কাজী এর দ্বারা তিন তালাক পড়বে, হ্যাঁ এর দ্বারা তিন তালাক পড়বে, জরফের মধ্যে তিন তালাক পড়বে যদি মাদখুল বিহা হয়, আর মাদখুল বিহা না হইলে তখন এক তালাক পড়বে যদি জরফের নিয়ত করে। আও আতলাকা, অথবা যদি মুতলাক রাখে, কোনো নিয়তি করলো না, এই জরফের নিয়ত করবে, এটা হলো তিন নম্বর। চার নম্বর হলো মুতলাক রাখলো, মানে জরফের নিয়ত করলো না, ওয়াও নিয়ত করলো না, ফির নিয়ত করলো না। এই সূরাতের মধ্যে এটাও জরফে, তখন জরফের মতই হবে, কারণ লফজ তো ফি, এটা জরফের জন্য হচ্ছে আসল মানা তার জরফ, এই জন্য জরফি বুঝাবে, তখন ওই এই হুকুমই হবে যে দুই তালাকের ভিতরে এক তালাক প্যাকিং করে দেওয়া হবে তাকে। তবে এখন যদি মাদখুল বিহা হয় তাহলে তিন তালাক পড়বে, আর মাদখুল বিহা না হইলে ওই প্যাকিং এর দরকার নাই, যখন এক তালাক দিল বাকি দুই তালাকের ভিতরে ঢোকানোর আগেই সে তালাক হয়ে যাবে, এই জন্য ওই সময় এক তালাক হবে, ওই একই হুকুম হবে। আচ্ছা, চার নম্বর গুলো, পাঁচ নম্বর সূরাত ওয়ালাউ নাওয়াজ জরবা ওয়াল হিসাবা, যদি গুণ করার নিয়ত করে এবং হিসাবের নিয়ত করে, হিসাব গুণ পূরণ, কারণ ফি আরবের মধ্যে অনেক ক্ষেত্রে পূরণের অর্থে ব্যবহার হয়, পূরণ করার ক্ষেত্রে।
যদি বলে সালাসাতুন ফি আরবাআতিন তখন হয় কত 3 4 12 তখন হয় 12 মানে সালাসাতুন ফি আরবাআতিন তখন ফিটা না হয় জরব মানে গুণ হবে তো সালাসাতুন ফি আরবাআতিন মানে হলো 12 মানে 3 4 12 আর এখন যদি জরব নিয়ত করে ফাকাযালিকা তা হিসাব এটা তখন এই হুকুমই হবে হ্যাঁ তো জরফের নিয়ত করলে এমনি জাহেরি মাযহাব হলো জরব দ্বারা এক তালাক পড়বে কারণ এখানে 2 কে 1 এর মধ্যে জরব দিলে আসলে তো 2 1 এ 2 হওয়ার কথা কিন্তু 2 1 এ 2 হওয়ার কথা কিন্তু জাহেরি মাযহাব অনুযায়ী এক তালাকের কথাই বলা হয় এখানে অর্থাৎ ওই ফিটা ওই তার ওই জরফের এটা মানে অর্থাৎ গুণটা করবে না কিন্তু ইমাম জুফার রাহমাতুল্লাহ তিনি বলেন 2 তালাক পড়বে কারণ 2 1 এ 2 তালাক হবে আর ইবনে নুজাইম রাহমাতুল্লাহ তিনিও জুফার রাহমাতুল্লাহ কোল অনুযায়ী বলেছেন যে ওইভাবে মানে 2 তালাক পড়বে অথবা মানে অর্থাৎ জরফ হিসেবে 2 তালাক পড়বে কিন্তু এখানে ফাকাযালিকা দ্বারা বোঝা যায় 3 তালাক হওয়ার কথা শব্দের দ্বারা অর্থাৎ ওই যে মাতকুল বিয়ে হইলে 3 তালাক গায়রে মাতকুল বিয়ে হইলে 1 তালাক এটা আর কি সাধারণ ইবারত দ্বারা বোঝা যায় ফাকাযালিকা ওয়া কাযা ফিল ইকরার ইকরারের মধ্যে এই হুকুম অর্থাৎ এখানে যতগুলো 5টা সূরত হলো ইকরারের ভিতরে এরকম 5টা সূরত হবে কেউ যদি ইকরার করে লাহু আলাইহা দিরহামুন ফি দিরহামাইনি সে আমার কাছে 1 দিরহাম পাবে 2 দিরহামের মধ্যে যদি বলে যে আমি এখানে মা নিয়ত করেছি তাহলে 3 দিরহাম দিতে হবে যদি বলে ওয়াও নিয়ত করেছি তাহলে 3 দিরহাম দিতে হবে এরকম অর্থাৎ এখানে এই হুকুম হবে অর্থাৎ সেখানে তার ওই পুরো 3 দিরহাম দিতে হবে জরব আর যদি জরবের নিয়ত করেছি তাহলে 2 দিরহাম হবে 2 কে 2 জরবের নিয়ত করলে 2 দিরহাম তো এই হুকুমই ইকরারের মধ্যে এই কথাই ওয়ালা ক্বালা যদি বলে আনতি আলাইয়া মিসলা উম্মি যদি কেউ স্ত্রীকে বলে তুমি আমার উপর আমার মায়ের মতো আও কা উম্মি মিসলা উম্মি অথবা কা উম্মি যেটি বলুক কা মানে মিসলা কি কথা এখন এই কথা বলছে যে তুমি আমার জন্য আমার মায়ের মতো এখন এই কথাটা কিন্তু কয়েকটার সূরত হতে পারে এটা একটা হলো যে সে তার মাকে তাসবিহ দিছে হুরমতের দিক দিয়ে যে আমার মা যেমন আমার উপর হারাম তুমিও হারাম এরকম যদি করে তাহলে জিহার হয়ে যাবে জিহার আর যদি নিয়ত করে তালাকের তালাক হয়ে যাবে 2 সূরত আর যদি নিয়ত করে যে না আমি মনে করছি তো মা যেমন সম্মানে মা যেমন আমার অনেক মানে আমার অর্থাৎ আমার নিকট প্রিয় এবং আমার সব কাজ যেভাবে করে তুমি আমার ওইভাবে সব কাজ করে দিতেছো মানে কাজে এখানে মার মতো তুমি আমার নিকট খুব গুরুত্বপূর্ণ এরকম মনে করে তাহলে তালাক পড়বে না জিহারও হবে না তো এরকম 3টা সূরতের মধ্যে হয় তা আনতা আলিয়া মিসলা উম্মি আকাউমি যদি বলে রাজাইলা দিকে যাওয়া হবে সে কি উদ্দেশ্য লিয়ান কাশিফা হুকমু যেন এর হুকুমটা মুনকাশিফ হয় তাহলে শুধু আনতে আলাইয়া মিসলা উম্মি বলে কোনো হুকুম দেওয়া হবে না ওই ব্যাপারে তার নিয়ত জানা রাখ পর্যন্ত এটা হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা এই বিষয়টা হচ্ছে তার মাকসাদের উপরে নির্ভর করবে এই কায়দার উপরে ভিত্তিতে এটা হবে এখন যদি ফাইন ক্বালা যদি বলে আরাতুল কারামাতা আমি এখানে কারামাতের নিয়ত করেছি মানে কারামাত অর্থাৎ সম্মান মা যেমন সম্মান তুমি আমার নিকট সম্মানী এরকম কারণ তুমি আমার অনেক খেদমত করতেছো এই জন্য তোমাকে আমি এরকম মায়ের মতো সম্মান করি ফাহুয়া কামা তাহলে সম্মানিত কারামাতি হবে তালাক পড়বে না আচ্ছা ফাহুয়া কামা কল যা বলছে তাই হবে আচ্ছা কেন লিআন্না তাকরিমা বিল তাশবিহ ফাশন সাবিতুন ফিল কালাম কারণ আরবি ভাষার মধ্যে তাশবিহ দেওয়া তাকরিমের জন্য কাউকে সম্মানের দিক দিয়া বা কারো ইজ্জত মর্তবা এইসব দিক দিয়া কারো সাথে তাশবিহ দেওয়াটা এটা শায়েজ হয় মানে প্রচলিত ফাশন মানে বিস্তৃত ব্যাপক বিস্তৃত সাবিতুন এবং বিদ্যমান কালামের আরবি ভাষার মধ্যে কাজে এটা যেহেতু এটা ব্যাপক ভিত্তিক ভাবে প্রচলিত এই যেটা গ্রহণ করা হবে তার কথাটা ওয়াইন আর শব্দটা তাকে ওই করে শব্দটা তাকেও কি করে শামিল করে এই জন্য শব্দ শামিল করতেছে নিয়ত করছে ওইটা এবং শায়েজায় আছে এই জন্য এটা গ্রহণ করা হবে আর যদি বলে ওয়াইন ক্বালা আরাতু জিহারা আমি জিহারে নিয়ত করেছি ফাহুয়া জিহারুন তাহলে জিহারি হবে কেন কইলে আন্নাহু তাশবিহুন বিজামিইহা কারণ এখানে পুরো তার সারা শরীর দিয়ে তাসবিহ দেওয়া হয়েছে আর যদি কোনো মহিলাকে কোন স্ত্রীকে যদি কোনো মাহরাম মহিলার সমস্ত দেহ দিয়ে তাসবিহ দেওয়া হয় অথবা প্রধান অঙ্গ দিয়ে তাসবিহ দেওয়া হয় যে তোমার হাত আমার মায়ের মতো তোমার পা আমার মায়ের মতো এরকম তার মানে কোন প্রধান অঙ্গ দিয়ে অথবা সমস্ত শরীর দিয়ে যে তুমি আমার মায়ের মতো এরকম বলে অথবা তুমি এরকম তুমি আমার মায়ের পিঠের মতো আসল শব্দটা পিঠের থেকে আসছে জিহার জহারুন থেকে জহারু মানে পিঠ এই পিঠের সাথে তাসবিহ দেওয়া মানে মায়ের পিঠটা আমার জন্য যেমন হারাম তুমি আমার জন্য এরকম হারাম এরকম নিয়ত করে জিহার করা হয়
এটা আসলে আরবের মানে জাহেলি জামানার কিছু রীতি ইসলামের মধ্যে প্রবেশ করেছে এবং মুসলমানদের মধ্যে যেটা আসছে জাহেলি জামানার থেকে, আর ইসলামে ওটাকে তাদের ওই রীতিটাকে পরিবর্তন করে ইসলামের মধ্যে বহাল রেখা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে জিহাদ। আচ্ছা, তাহলে জিহাদটা সেরকম একটা রীতি। তাহলে আরবের মধ্যে এরকম প্রচলন ছিল, তারা বিভিন্ন ভাবে তারা এরকম মানে জিহার করত। ওই জিহার করে তারা এরকম এই জিহার সম্পর্কে তাদের মধ্যে একটা প্রচলন ছিল এরকম, স্ত্রীকে মানে স্ত্রীকে মানে তার মায়ের মতো বা এরকম মাহারামদের মধ্যে মানে যাদের বিবাহ স্থায়ীভাবে হারাম এমন কোন মহিলার পৃষ্ঠের সাথে বা কোন অঙ্গের সাথে বা তার পুরো বদনের সাথে তুলনা করতো, একে বলতো জিহার। আর এর দ্বারা উদ্দেশ্য থাকতো কি, মায়ের সাথে মেলামেশা যেমন হারাম তেমনি স্ত্রীর সাথে মেলামেশা হারাম। এইভাবে বইলা তারা তারা এইভাবেই ফালায় রাখতো। এবং সেখানে তাকে আর ওই মানে তাকে গ্রহণ করার মতো কোনো এখানে থাকতো না তাদের সেখানে। তাকে গ্রহণ করার মতো, স্ত্রীকে ফিরে নেওয়ার মতো কোনো অবকাশ থাকতো না জাহেলি জমানায়। জাহেলি জমানায় যে স্ত্রীর সাথে জিহার করা হইতো, এই জিহারটাকে তালাক মনে করতো। মানে যখন জিহার করা হইলো, জিহারটাই তালাক। এই জন্য জিহার করার পরে স্ত্রীকে আর কোনো ফিরিয়ে নেওয়ার অবকাশ ছিল না, মানে ফিরিয়ে নিতে পারতো না। কিন্তু ইসলাম সেটাকে সংস্কার করেছে, সেই হুকুমটাকে সংস্কার করে এখানে ইসলামী বিধানের মধ্যে জিহার দ্বারা তালাক হবে না, তবে কাফফারা ফরজ হবে, কাফফারা আদায় করতে হবে, তালাক হবে না। এই জন্য বলা হয়েছে যদি কাফফারা না দেয় তাহলে স্ত্রীকে ব্যবহার করতে পারবে না। স্বামীর জন্য মানে কাফফারা দেওয়া পর্যন্ত স্ত্রীকে ব্যবহার নিষেধ। যখন কাফফারা আদায় করবে তখন স্বামী স্ত্রীকে ব্যবহার করতে পারবে, ঘর সংসার তখন হালাল হবে। ইসলামে এটাকে এইভাবে রূপান্তর করছে। আর জাহেলি জামানার মধ্যে জিহাদটাই তালাক ছিল, জিহাদ দিলে তাকে ফিরাই নিতে পারতো না। কিন্তু ইসলামের যে বিধান, এটা পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনার রয়েছে সূরা মুজাদালা। সূরা মুজাদালার মধ্যে এই এখানে বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে সূরা মুজাদালার 2য় আয়াত, আল্লাযীনা ইযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্যে যারা নিজের স্ত্রীদের সাথে জিহার করে, মা হুন্না উম্মাহাতুহুম, তারা তো তাদের মা হতে পারে না। ইন উম্মাহাতুহুম, সে বলছে তুমি আমার মায়ের মতো, কিন্তু তারা তো তার মা হতে পারবে না, কারণ স্ত্রীর মা এখানে অনেক ব্যবধান। কারণ ইন্না উম্মাহাতুহুম ইল্লাল্লাতি ওয়ালাদনাহুম, তাদের মা তো তারাই যারা তাদেরকে ভূমিষ্ঠ করেছে, এত ভূমিষ্ঠ করে নাই। কাজে এমন কথা বলা, ওয়াইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়াজ জুরা, তারা অত্যন্ত খুব অন্যায় মানে কথা বলছে, এটা ঠিক না এরকম বলা। ওয়াইনাল্লাহা লাগফুরুর রহিম, আফুফুন গফুর, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি তারা ক্ষমা চায়। আর ক্ষমা সুরতটাই বলা হয়েছে পরবর্তীতে। ওই জাহেলি জামানার এরকম করে স্ত্রীর উপর জুলুম করা হতো, জিহার করে স্ত্রীর উপর জুলুম করা হতো। এই জুলুমকে রদ করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযাহিরুনা মিন নিসাইহিম, যারা তো স্ত্রীদের সাথে জিহার করবে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, অতঃপর যা বলছে তার থেকে যদি ফিরতে চায়, ফেরার পন্থা আছে। কারণ যদি জিহার দ্বারা পুরা বিচ্ছিন্ন করে ফেলে তাহলে সংসার ভেঙে যায়। এই জন্য আল্লাহ তাআলা তাকে জিহার থেকে বাঁচার একটা সূরত বাতলাই দিয়েছেন। যেহেতু তালাক দেয় নাই, এই তালাক না দেওয়ার কারণে শুধু জিহার করছে, এই জন্য জিহার করার কারণে তার ফিরে দেওয়ার একটা ব্যবস্থা করছেন কি, তাহরির রাকাবাতি মিন ক্বাবলি আতামাসা, তাহলে একটা গোলাম আজাদ করতে মানে কাফারা দিতে হবে। কাফারা হলো গোলাম আজাদ করা, তাদের স্ত্রীকে স্পর্শ করার পূর্বে, স্ত্রী স্বামীর স্পর্শের পূর্বে, অর্থাৎ তাই কাফারা আদায় করা ছাড়া তারা স্বামী স্ত্রী এক অপরের সাথে মিলামেশা করতে পারবে না। মিলামেশা হারাম থাকবে, নিষিদ্ধ থাকবে সাময়িকের জন্য, মানে কাফারা আদায় পর্যন্ত। একটা গোলাম আজাদ করতে হবে। যালিকুম তুআযুনা বিহি, তোমাদেরকে নসিহত করা হচ্ছে, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো আল্লাহ সবভাবে জানেন। কিন্তু যদি এরকম না পায়, যদি গোলাম না পায়, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আয়াতামাসসা, তাহলে স্ত্রীকে স্পর্শ করার আগে একাধারে 2 মাস রোজা রাখতে হবে। মানে এটা কাফারা হলো রমজান মাসে রোজা রেখে রোজা ইচ্ছাপূর্বক ভেঙে ফেলার যে কাফারা, জিহারের সে একই কাফারা। রমজান মাসে ইচ্ছাপূর্বক রোজা রেখে ইচ্ছাপূর্বক ভেঙে ফেললে যে কাফারা আসে, অর্থাৎ গোলাম আজাদ করবে, না পারলে 2 মাস একাধারে রোজা রাখতে হবে, মাঝখানে একটা ভাঙলে আবার নতুন করে 2 মাস রাখতে হবে, ওই কাফারার হুকুম এখানে আসবে। আর যদি তাও না পারে, ফামাল্লাম ইয়াস্তাতি, যেটা সক্ষম না হয়, ফাইতাআমু সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে
খাবার দিতে হবে 2 বেলা, 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে, অথবা সাদকায়ে ফিতর পরিমাণ দান করে দেবে। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। তাহলে এই আয়াতের মধ্যে জিহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে জিহার দিয়ে অর্থাৎ এখন স্ত্রীদেরকে এই জিহার পরিশোধ করার মাধ্যমে এই জিহার মানে জিহারের কাফারা পরিশোধ করার মাধ্যমে তখন স্ত্রী হালাল হয়ে যায়। আর যদি যে কাফারা পরিশোধ না করে তাহলে স্ত্রী হারাম থাকবে। এটি হচ্ছে জিহার। তো যদি সেই সময় জিহারের নিয়ত করে বলছে ফাহুয়া জিহারুন, এটা জিহারি থাকবে। এখন যদি বলে ওয়াইন ক্বালা আরাদতু তালাকা, যদি সে বলে আমি তো তালাক দেওয়ার নিয়ত করছি, আমি আমার এর কারণ এই শব্দের দ্বারা তালাক দেওয়ার ফাহুয়া তালাকুন বাইনুন, তাহলে এক তালাকে বাইন পড়বে, কারণ এর তালাকেরও লফজ স্ত্রী মানে হারাম এর সাথে যদি তসবিহ হয় তালাক নিয়ে তালাক পড়বে। তাই 3 রকম হুকুম হইলো। আরেকটা হুকুম হচ্ছে ওয়াইন লাম তাকুন লাহু নিয়াতুন, যদি কোনো নিয়ত না থাকে ফালাইসা বিশাইইন ইনদাহুমা, তাই শাইখাইন নিকটে কিছুই হবে না, কোনো কিছু পড়বে না। ওয়াকালা মুহাম্মাদুন হুয়া জিহার, মুহাম্মদ বলেন সেটা জিহার হবে, কারণ সাধারণত এই শব্দটা হুয়া আনতে আলিয়াকা জহরি উম্মি, এটা শব্দটা জিহারের জন্য বেশি মানে মশহুর, এই জন্য মশহুরটার উপরে ইতলাক করা হবে, মশহুরটার জন্য জিহার হবে। আর এটা হলো ফরদে কামিল, আল মুতলাক ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামিল, ফরদে কামিল হিসেবে জিহার মুরাদ হবে। আর ওয়াইন আনা বিহি তাহরিমা, ওয়াইন আনা বিহি তাহরিমা লা গায়র ফাইন্দা আবি ইউসুফ ইলাউন। এখন বলে যদি এর দ্বারা শুধু হারাম করার নিয়ত করে, অন্য কিছু নিয়ত করো না, বলে শুধু হারাম, মানে তালাকের নিয়ত করলো না বা জিহারের নিয়ত করলো না, খালি বলো যে আমার মা যেমন হারাম তুমি আমার উপর হারাম, শুধু হুরমতের নিয়ত করলো, তা আবি ইউসুফ রাহমাতুল্লাহ বলেন যে এটা ইলা হবে, ইলা। আর এন্দা মুহাম্মদের নিকটে এটা জিহার হবে। তাহলে এখন কয়টা সূরত হলো? এখানে আপনার এই আনতে আলাইয়া মিসলা উম্মি, এটা যখন বলছে 1 নম্বর সূরত হলো কারামাতের নিয়ত করবে, তাহলে কারামাত হবে। 2 নম্বর হলো জিহারের নিয়ত করবে, তাহলে জিহার হবে। 3 নম্বর হলো তালাকের নিয়ত করবে, তো তালাক হবে। 4 নম্বর হলো যে কোনো নিয়ত করবে না, তাহলে শাইখাইন নিকটে এটা কিছুই হবে না, আর মুহাম্মদের নিকটে জিহার হবে। এবং এর উপরে ফতোয়া জিহাদ ধরে সতর্ক হিসেবে জিহাদ ধরে কাফারা আদায় করতে হবে। 5 নম্বর হলো যদি তাহরিমের নিয়ত করে, হারাম করার নিয়ত করে, অন্য কোনো নিয়ত না করে, মানে তালাক বা জিহারের নিয়ত করে শুধু তাহরিম, তাহলে আবি ইউসুফ নিকটে ইলা হবে আর মুহাম্মদের নিকটে জিহার হবে। এখানে কাজে এই সূরতে এই 5টা সূরত, এর 5 প্রকার হুকুম। আচ্ছা, ইলা কি? ইলা জিহার তো বুঝাইলাম। ইলা হচ্ছে নিজের স্ত্রীর নিকট না যাওয়ার যে প্রতিজ্ঞা করা, কসম খাওয়া হয়, সেটাকে ইলা বলে। জাহেলি জামানার যে কিছু মুসলমানদের ইসলামের মধ্যে ঢুকছে তার মধ্যে একটা হচ্ছে ইলা। আচ্ছা, এই সম্পর্কে আগামীকাল ইলা সম্পর্কে কালকে ইনশাআল্লাহ আবার বলবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আছেন ক্লাসে? জি আলহামদুলিল্লাহ। নাই? নাই কে কে? মাওলানা আবু জাফর মাওলানা আব্দুস সাত্তার জি আছে। মাওলানা আখলাকুর রহমান কিন্তু হুজুর আছে। জি আছি। আছেন সবাই না? জি। ইব্রাহিম খলিল ভাই আছেন? আওয়াজ আসে কোত্থেকে? মিউট করে রাখেন। আহসানুল্লাহ ভাই মিউট করে রাখেন। গাড়িতে আছেন নাকি? গাড়িতে আছেন সম্ভবত, না?
আচ্ছা আজকে আমাদের পড়া হবে নিসবাতুল কাউলাইন ইলা মুস্তাহিদ, এখান থেকে না? এখান থেকে শুরু হবে না? হুসাইন আহমদ ভাই, আবু জাফর ভাই, পড়া থেকে শুরু হবে? আমার এখানে শিরোনাম দেওয়া আছে لا يحل الحكم والإفتاء بغير الراجح إلا إذا رجع عن قول لم يبق قولا له। কি আছে শিরোনাম আবার বলেন? লম্বা একটা শিরোনাম দেওয়া আছে। আচ্ছা لا يحل الحكم والإفتاء بغير الراجح إلا إذا رجع عن قول এখান থেকে। হ্যাঁ, এটা ওই যে পূর্বেই আলোচনা গেছে। হ্যাঁ, ওই যে ইমাম কারাফি রাহিমাহুল্লাহর বক্তব্য আমরা একদম শুরুতে পড়ছি না? একদম শুরুতে ওনার বক্তব্যের সারমর্ম এটাই ছিল, লা ইয়াহিল্লুল হুকমু ওয়াল ইফতা বিগাইরির রাজিহ লিমুস্তাহিদিন আও মুকাল্লিদ। হ্যাঁ, তো আচ্ছা, ওই বক্তব্যের সূত্র ধরেই কখন উভয় কৌলকেই নিসবত করা, মুস্তাহিদের দিকে উভয় কৌলের নিসবত করাটা সহিহ হবে, সেটা এখানে আলোচনা হবে। বুঝা আসছে? আচ্ছা, অনেকেই ক্লাস থেকে বের হয়ে গেছে। আচ্ছা, মাওলানা আবু জাফর ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12-13 জন ছিল। জি হুজুর। না, আমি ঢুকেই তো দেখলাম অনেকজন ছিল, এখন নাই। আচ্ছা, ইব্রাহিম ভাই ছিল, হাজিরা দিয়েছে, নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের পড়া শুরু করে দেই। ঠিক আছে, আমরা ইতিপূর্বে আমাদের একটা একদম শুরুর শের যেটা আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ শুরুতে উল্লেখ করেছেন, শেরগুলো কি ছিল মনে আছে? ইয়ালাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা। হ্যাঁ, মনে আছে? 9 নম্বর এবং 10 নম্বর শেরটা, শেরগুলো পড়ে আসার জন্য বলছিলাম। 9 এবং 10 এই দুইটা শের বলেন। কাকে বলছেন? বলেন, আবু জাফর ভাই বলেন। ইয়ালাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়া লাম ইরাজ্জিহু খিলাফা যালিকা ফাআলাম। মাশাআল্লাহ। তো এই শের আমরা একদম শুরুর দিকে পড়েছি, তাই না? সেখানে আমরা কালামুল কারাফি আমরা সেখানে এই কথার উপর যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বিভিন্ন ফকিহদের বক্তব্য এনেছেন যে রাজে কৌলের উপর ভিত্তি করে কি করতে হবে? ফতোয়া দিতে হবে এবং আমল করতে হবে। হ্যাঁ, রাজে কৌলের অনুসরণ করা এটা কি ওয়াজিব, তার উপরে আমল করতে হবে এবং কি করতে হবে? ফতোয়া দিতে হবে। আর মারজুহ কৌলের উপর আমল করা যাবে না এবং ফতোয়া দেওয়া যাবে না। ঠিক আছে? সেখানে ইমাম কারাফি রাহিমাহুল্লাহর বক্তব্য কি ছিল? সেখানে ইমাম কারাফি রাহিমাহুল্লাহর বক্তব্য ছিল দাল্লুন আলা আন্নাল মুস্তাহিদ ওয়াল মুকাল্লিদ লা ইয়াহিল্লু লাহুমাল হুকমু ওয়াল ইফতাউ বিগাইরির রাজিহ লিআন্নাহু ইত্তিবাউন লিল হাওয়া ওয়া হুয়া হারামুন ইজমাআন। এরকম একটা ইবারত গিয়েছে না? ওয়া আন্না মাহাল্লাহু ফিল মুস্তাহিদ মা লাম, হ্যাঁ, এরকম একটা ইবারত পিছনে গিয়েছে। তো সেই কথাটাই এখানে বলতেছে ওয়াকাদ কদ্দামনা আনিল ইমাম আল কারাফি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد قدمنا عن الإمام القرافي أنه لا يحل الحكم والإفتاء بغير الراجح لمجتهد أو مقلد إلا إذا تعارض ফতোয়া দেওয়া এবং হুকুম প্রদান করা
এটা জায়েজ হবে না, হালাল হবে না। কার কার জন্য? মুস্তাহিদ এবং অথবা মুকাল্লিদ, তাদের উভয়ের জন্যই রাজে কৌল ব্যতীত ফতোয়া দেওয়া এবং হুকুম প্রদান করা কি হবে না? জায়েজ হবে না। জায়েজ হবে না। লা ইয়াহিল্লু আই লা ইয়াজুজু। আচ্ছা, তবে ইল্লা এখান থেকে বলতেছে কখন এটা তারা তাদের নিকট, এটা ওখানে আমরা আলোচনা হয়েছে, ওখানেও আমরা পড়েছি যে হ্যাঁ মালাম তাতারাদিল আদিল্লা ইনদাহু, এই কথার ওখানে জি ইনদাল মুজতাহিদ। তবে মুকাল্লিদ না, মুস্তাহিদের নিকট যখন দলিল সমূহের মাঝে কি হবে? তাআরুজ দেখা দিবে এবং সে কোনো একটা মতকে প্রাধান্য দিতে সে কিনা সক্ষম না, ঠিক আছে, তারজি দিতে মুস্তাহিদ কি সক্ষম না, পারতেছে। হ্যাঁ, তখন কি করবেন? যে কোনো একটা কওলের উপর আমল করবেন। হ্যাঁ, হুকুম প্রদান করবেন অথবা আমল করবেন। বুঝে আসছে? জি। তাহলে মুস্তাহিদের জন্য তখন কি হবে? তখন মুস্তাহিদের জন্য যখন সে মানে আপনার দুইটা দলিলের মাঝে তাআরুজ হওয়ার কারণে, হ্যাঁ, পরস্পর দুইটা দলিল বিরোধী হওয়ার কারণে, দলিল সমূহের মাঝে তাআরুজ হওয়ার কারণে যখন তিনি কোনো একটা মতকে রাজেহ তারজিহ যখন উনি দিতে পারতেছেন না, কোনো একটা মতকে যখন তিনি প্রাধান্য দিতে পারতেছেন না, তখন তার জন্য জায়েজ হবে আই ফাইন্নাহু পড়েন, ফাইন্না লাহু পড়েন, আই ফাইন্না লাহুল হুকমু বিআইয়িহিমা শা লিতাসাওয়িহিমা ইনদাহু। তখন দুই কৌল হতে যে কোনো একটি কৌলের উপর ফয়সালা তার জন্য করা কি? জায়েজ। জায়েজ কেন? যেহেতু লিতাসাওয়িহিমা ইনদাহু, হ্যাঁ, যেহেতু উভয়টি মুস্তাহিদের নিকট কি? বরাবর। হ্যাঁ, পড়েন। وعلى هذا فيصح نسبة كل من القول ইমাম কারাফি إليه। রাহিমাহুল্লাহর ইমাম কারাফি রাহিমাহুল্লাহর ওয়াফাত কত হিজরি সনে? 684। জি 684। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 684 সবাই লিখে ফেলবেন। হ্যাঁ, ওয়ালা হাদা, ঠিক আছে। কোন কথার উপর ভিত্তি করে? উপরের কথা যেটা গেল, হ্যাঁ, যেই কথাটা আমরা মাত্র জানলাম সেই কথার উপর ভিত্তি করে, যেহেতু তার জন্য মুস্তাহিদের জন্য মানে উভয় কৌলের উপর ফয়সালা করা কি তার জন্য সঠিক, হুকুম প্রদান করা তার জন্য সঠিক, ঠিক আছে। এই কথার উপর ভিত্তি করে, হ্যাঁ পড়েন। فيصح نسبة كل من القولين إليه لا كما يقوله بعض الأصوليين من أنه لا ينسب إليه شيء منهما। এজন্য উভয় কৌলের মধ্য থেকে উভয় কৌলের মধ্য থেকে প্রত্যেক কৌলকেই মুস্তাহিদের দিকে সম্পৃক্ত করা এটা কি আছে? জায়েজ আছে, জায়েজ, সঠিক আছে, ঠিক আছে। উভয় কৌলের প্রত্যেক কৌলকেই তার দিকে কি করা যাবে? নিসবত করা যাবে, মাযহাবের দিকে নিসবত করা যাবে। হ্যাঁ, তবে কিছু উসুলিয়িনদের মধ্যে থেকে যারা কিছু উসুলবিদ, তারা কি বলেছেন? তারা বলেছেন যে মানে দুই কৌলের মধ্যে থেকে কোনো কৌলকেই মুস্তাহিদের নিকট সম্পৃক্ত করা যাবে না। তাদের এই কথা সঠিক না। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলতেছেন উসুলিয়িনদের মধ্যে থেকে যারা এই কথা বলেছেন তাদের কথা কি না? সঠিক না। হ্যাঁ, তারপরে পড়েন। وما يقوله بعضهم من اعتقاد نسبة أحدهما إليه لأن رجوعه عن الآخر غير معين। হ্যাঁ, উভয় কৌলের মধ্যে থেকে একটিকে তার দিকে সম্পৃক্ত করা হবে, নিসবত করা হবে, এটাও কি না? সঠিক না। যারা এমনটা বলেছেন তাদের এই কথাটাও কি না? সঠিক না। কেন? কারণ কেন বলেন? لأن رجوعه عن الآخر غير معين। কি বলতেছেন এখানে? মানে শেষ উনি যে রুজু করেছেন এটা অনির্দিষ্ট, বোঝা যাচ্ছে না। শেষ কৌল থেকে, মানে অর্থাৎ দ্বিতীয় কৌল থেকে।
জি ঠিক আছে, দ্বিতীয় বা শেষ কৌল থেকে যে তিনি রুজু করেছেন এটা কি নির্দিষ্ট নয়। অজানা। হ্যাঁ, মুস্তাহিদ যে দ্বিতীয় কৌল থেকে সরে এসেছেন এটা নির্দিষ্ট না, কারণ জি যেহেতু এটা নির্দিষ্ট না, এই জন্য একটাই করা যাবে না ওনার দিকে। হ্যাঁ, ইদিল এবং ফারদ উভয়টাকেও তাসাবিহিমা আবার বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, জি ইদিল ফারদ তাসাবিহিমা ফি রাইহি ওয়া আদামি তারাজ্জুহি আহাদিহিমা আলাল আখার। কারণ উনি যে রুজু করেছেন, ঠিক আছে, এটা এই যে ওনার দুইটা মত, দুইটা কৌল, এটা তার কাছে কি তাসাউবিহিমা, বরাবর। বুঝা আসছে? এই মুজতাহিদের কাছে হ্যাঁ, মুজতাহিদের কাছে জি, কোন একটা মানে কোন একটা প্রাধান্য নাও হতে পারে। বুঝা আসছে? জি মানে তিনি যেই এই যে ওনার যে দুইটা কৌল, এই দুইটা কৌল তার কাছে বরাবর, কোন একটা প্রাধান্য তার কাছে নাও হতে পারে। বুঝে আসছে? এই জন্য কোন একটা কৌল তার দিকে সম্পৃক্ত করা অথবা উভয় কৌলকেই তার দিকে সম্পৃক্ত না করা, উভয়টা কি হবে না, সহি হবে না, বরং উভয় কৌলের প্রত্যেকটা কৌলকেই তার দিকে নিসবত করা কি হবে, সহি হবে। কোন কথার উপর ভিত্তি করে? আগের কথা যেটা গেছে যে যেহেতু যখন দলিল না যাবে। জি, বুঝে আসছে? সামনে পড়ে। নাম ইযা তারাজ্জাহা ইনদাহু আহাদুহুমা মা আদামি ইরাদিহি আনিল আখির ওয়া রুজুউহু আনহু ইউনসাবু ইলাইহি রাজিহ ইনদাহু ওয়া ইযকারু সানি। হ্যাঁ, আবার পড়েন নাম এখান থেকে আবার পড়েন। নাম ইযা তারাজ্জাহা ইনদাহু আহাদুহুমা মা আদামি ইরাদিহি আনিল আখির। হ্যাঁ, মা আদামি ইরাদিহি আনিল আখির। তো এখানে বলতেছেন মানে অন্য যে কৌলটা আছে, শেষ কৌল, হ্যাঁ, অথবা দ্বিতীয় কৌল যেটা আছে, সেটাকে আপনার সেটা থেকে সরে আসা, ঠিক আছে, সেটাকে বর্জন করা এবং সেটাকে রুজু করা ছাড়া মুস্তাহিদের নিকট উভয়ের একটি কৌল প্রাধান্য পায়। ঠিক আছে, বুঝে আসছে বিষয়টা? যদি আপনার শেষ কৌল থেকে সরে আসা ছাড়া, শেষ কৌলকে বর্জন করা অথবা পরিহার করা ছাড়া যদি মুস্তাহিদের নিকট উভয়ের একটি কৌল কি পায়, তারজিহ পায়, তাহলে করেন এই জায়গাটা ক্লিয়ার বুঝতেছি। ইজা তারাজ্জাহা আনহু আহাদুহুমা বুঝবেন, হ্যাঁ বুঝবেন, একটু সামনে যান, বুঝবেন, বুঝাচ্ছি। আগে তরজমাটা কি করেন। ওয়া রুজুউহু আনহু ইউনসাবু ইলাইহি রাজিহু ইনদাহু। অর্থ কি? হ্যাঁ, তখন যেই কৌলটা, হ্যাঁ, এখানে দুইটা সূরতের কথা বলতেছে, ঠিক আছে, দুইটা সূরত হবে এখানে, সামনে পড়েন, দুইটা সূরত বের হবে। যে বলছে রুজুউহু আনহু, অথবা তিনি রুজু করবেন, ওয়া ইউনসাবু ইলাইহি রাজিহ ইনদাহু, এবং রাজিহ কৌলটাকে তার দিকে নিসবত করা হবে, ওয়া ইযকারু সানি রিওয়ায়াতান আনহু, আর দ্বিতীয় কৌলটাকে তার দিকে রিওয়ায়াত হিসেবে দ্বিতীয় কৌলটাকে উল্লেখ করা হবে। ঠিক আছে, দ্বিতীয় কৌলটা রিওয়ায়াত হিসেবে উল্লেখ করা হবে, আর কৌল হিসেবে উল্লেখ করা হবে না। হ্যাঁ, কৌল হিসেবে উল্লেখ করা হবে না। জি, মানে এখানে আপনার, হ্যাঁ, উনার থেকে তো দুইটা কৌল, মুস্তাহিদ থেকে দুইটা কৌল পাওয়া গেছে, ঠিক আছে। জি, এখন কোন একটা কৌল থেকে উনি কি করে নাই, রুজু করে নাই, এবং কোন একটা কৌল, হ্যাঁ, কোন একটা কৌল থেকে তিনি সরেও আসেন নাই। বুঝে আসছে? জি, এখন উনি রুজু ছাড়া এবং কৌল থেকে সরে আসা ছাড়া মুস্তাহিদের নিকট যখন উভয়ের কৌল মধ্য থেকে যখন একটি কৌল প্রাধান্য পায়, বুঝে আসছে, তখন সেই প্রাধান্য কৌল অর্থাৎ রাজে কৌলটা তার দিকে কি করা হবে, মুস্তাহিদের দিকে সম্পৃক্ত করা হবে। হ্যাঁ, সরে আসা ছাড়া,
সে সরে আসা ছাড়া মুস্তাহিদ সেই কৌল থেকে রুজু করা ছাড়া অথবা সরে আসা ছাড়া, তখন তার দিকে রাজেহ কৌলটা তার দিকে সম্পৃক্ত করা হবে, আর দ্বিতীয় কৌলটা তার থেকে রেওয়ায়াত হিসেবে উল্লেখ করা হবে। হ্যাঁ, দ্বিতীয় সূরত, এটা হলো একটা প্রথম সূরত, এবং হ্যাঁ আম্মা এখান থেকে দ্বিতীয় সূরত বলতেছে, বলেন। আম্মা লাউ উরিদা আনিল আখার বিলকুল্লিয়া লাম ইয়াবকি কওলান লাহু বাল ইয়াকুন কওলুহু হুয়া রাজিহ ফাকাত। হ্যাঁ, বুঝা আসছে? জি। আর যদি মুস্তাহিদ উনার যে কৌল, হ্যাঁ শেষ কৌল থেকে যদি উনি কি ফিরে আসেন, ঠিক আছে, অর্থাৎ আরাদ, আম্মা লাউ আরাদা আনিল আখার, আখির তখন কি হবে? হ্যাঁ, তখন আর তার কৌল সেটা তার কৌল হিসেবে কি থাকবে না, বাকি থাকবে না, বাকি থাকবে। লাম ইয়াবকা কওলা লাহু জি বাল ইয়াকুনু জি কওলুহু হুয়া রাজিহ। আর ওই যে কৌল থেকে উনি ফিরে আসছে ওইটাই তার রাজা কৌল হিসেবে, যেটা বাকি আছে এটাই রাজে হয়ে যাবে। জি, তাহলে এখানে দুইটা সূরত পেলেন, প্রথম একটা সূরত, এরপর দ্বিতীয় আরেকটা সূরত। এবার পরিষ্কার হইছে? এবার বলেন প্রথম সূরতটা কি? প্রথম সূরতটা হলো যদি তিনি তার দুই কৌল থেকে যে কোনো একটার দিকে ফেরত না আসেন, তাহলে সেক্ষেত্রে হয়তো ফেরত আসবেন অথবা আসবেন না। যদি ফেরত আসেন তাহলে একটা কৌলকে তার দিকে নিসবত করা হবে, আরেকটা তার রেওয়ায়াত হিসেবে উল্লেখ করা হবে রুজু করার ক্ষেত্রে। আর যদি তিনি কোনো কৌল থেকে রুজু করে নাই, ঠিক আছে, কোনো কৌল থেকে তিনি রুজু করে নাই মুস্তাহিদ, রুজু করা ছাড়াই তার নিকট একটা কৌল কি হয়ে গেল, প্রাধান্য পেয়ে গেল, তারজিহ ইনদাহু, মুস্তাহিদের নিকট কোন একটা কৌল তারজিহ পেয়ে গেল, দুইটা অভিমত, জি জি, দুইটা থেকে কোন একটা থেকে উনি এরাজও করে নাই, রুজুও করে নাই, কিন্তু কোন একটা ওনার নিকট অগ্রাধিকার পাইছে। হ্যাঁ, তখন যেটা রাজেহ সেটা তার দিকে কি করা হবে, সম্পৃক্ত করা হবে, আর দ্বিতীয় কৌল যেটা সেটা তার থেকে রেওয়ায়াত হিসেবে উল্লেখ করা হবে, বর্ণনা করা হবে। হ্যাঁ, আর যদি ওনার থেকে এটা পাওয়া যায়, দ্বিতীয় যে সূরতরা বলছে, হ্যাঁ দ্বিতীয় যে সূরতরা বলছে যে সে শেষ কথাটা থেকে একেবারে ফিরে আসছে, তখন তো শেষ কথাটা থেকে যখন সে ফিরে আসলো তখন তো তার দুই কথা বাকি রইলো না, একটাই বাকি রইলো, তো যেটা বাকি রইলো সেটাই রাজে হয়ে যাবে। হ্যাঁ, বুঝা আসছে দুইটা সূরত? আবু জাফর ভাই, এই কথাটা কি সাহেবা মাযহাব না পরবর্তী মুস্তাহিদের ক্ষেত্রে বলা হচ্ছে এই কথাটা? এটা মুস্তাহিদ, মুস্তাহিদে মুতলাক, বুঝা আসছে? জি, সাহেবা মাযহাব। জি ওস্তাদ। এরপর আমার এখানে শিরোনাম দিছে আবার। আচ্ছা আচ্ছা, লা ইয়ারতাফিউল খিলাফু বা'দা আর-রুজু'। আচ্ছা আচ্ছা, লাকিন লা এখান থেকে আগামীকালকে হোক। হ্যাঁ, এর আগে এই বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা শুরু থেকে ই করেন, একজন বলেন। আমি যতটুকু বুঝছি সেটা হলো ইমাম কারাফি, যেহেতু এবারে আবু জাফর ভাই বলেন। জি, ইমাম কারাফি রাহিমাহুল্লাহ পিছনে যে বক্তব্য গেছে সেই বক্তব্যের মধ্যে বলা ছিল যে কোন মুস্তাহিদ বা কোন মুকাল্লিদের জন্য কোন হুকুম লাগানো বা কোন ফতোয়া দেওয়া বা আমল করা রাজেহ কওল ব্যতীত জায়েজ নেই। হ্যাঁ, তবে যদি তার কাছে কোন দলিলের মধ্যে তাআরুজ মনে হয় এবং সেই ক্ষেত্রে তিনি কোন একটা দিককে তারজিহ দিতে অক্ষম হয়ে পড়েন, তাহলে তিনি তার যে কোনো একটা কওলের উপর বা যে কোনো একটা হুকুম, যে কোনো একটার উপর হুকুম দেওয়া বা আমল করতে পারবেন বা হুকুম দিতে পারবেন, কারণ এক্ষেত্রে তার কাছে দোনোটা দিক বা দোনোটা দলিলই তার কাছে বরাবর। হ্যাঁ, সুতরাং এই কওলের উপর ভিত্তি করে ইমাম আল্লামা ইবনে আবিদিন বলতেছেন, সুতরাং এক্ষেত্রে এই মুস্তাহিব মাযহাবের দিকে দুইটা কওলকে নিসবত করা সহিহ হবে। তবে এক্ষেত্রে দুইটার কওলকে তার দিকে কেন সহিহ হবে, কোন কথার উপর ভিত্তি করে? যেহেতু তার কাছে দুইটাই বরাবর। হ্যাঁ জি, এটাই বলতেছে শিরোনামে, যে শিরোনাম কি আছে আপনাদের কিতাবে?
ইল্লা يصح ইযা রাজা نسبة আন কওল القولين إلى المجتهد ولو رجع عن أحدهما بالكلية. হ্যাঁ, এই দুইটা আমার এখানে শিরোনামের এই দুই অংশের আমরা পড়েছি, এরপরের অংশের পড়াটা আগামীকালকে পড়বো। হ্যাঁ, আর لعدم আবু জাফর رفع الخلاف بالرجوع. এটা আমরা আগামীকালকে পড়বো। তাহলে হ্যাঁ, এরপরে বলেন আবু জাফর ভাই। তো এখন এরপর বলতেছে যে যেহেতু দুইটা কৌলকে তার দিকে নিসবত করা সহি, তবে হ্যাঁ, দুইটা কোনোটাই তার দিকে নিসবত না করা অথবা একটাকে নিসবত করা আরেকটাকে নিসবত না করা, এই দুইটার কোনোটাই সহি না। জি, এরকম যেমনটি কিছু কোনো উসুলবিদ সুফিয়ান তারা বা বলেছেন, তাদের তারা এই বলেছেন, কথাটা সঠিক নয়। এটা আল্লামা ইবনে আবিদিন শামী তাদের- রাহিমাহুল্লাহ উনি বলতেছেন। এর কারণ কি? জি। কারণ হচ্ছে যে তিনি তার দ্বিতীয় কৌল থেকে যে ফেরত আসছেন, রুজু করেছেন, এটা অনির্দিষ্ট। যেহেতু অনির্দিষ্ট, তাই এই দ্বিতীয় একটা কৌলের দিকে নিসবত করা যদি নিসবত না করা, এই কথাটা সহি না। এছাড়াও তার কাছে দুইটা কৌলই তার যে দুইটা রায় তার কাছে বরাবর, এবং তিনি তার পক্ষ থেকে একটা কৌল যে কোনো একটা থেকে রুজু করা এবং এরকম কিছু পাওয়া যায়নি। জি, তার পক্ষ থেকে পাওয়া যায়নি, অগ্রাধিকার পাওয়া যায়নি। তো যেহেতু তার পক্ষ থেকে কোনো একটাকে তারজিহ দেওয়া পাওয়া যায়নি এবং আরেকটা থেকে তিনি এরাজও করেন নাই, তো এমত অবস্থায় তার রুজু করা বা কোনো একটার দিকে তার দিকে একটা কৌলকে রুজু করতে হবে এবং আরেকটা কৌলকে তার থেকে রেওয়ায়াত হিসেবে উল্লেখ করতে হবে। মানে একটা হবে একটা কৌলকে তার দিকে নিসবত করা হবে, আরেকটা কৌল হবে তার পক্ষ থেকে রেওয়ায়াত। এই এক স্রোত। আরেক স্রোত হলে যে যদি তিনি একটা কৌল থেকে বা দ্বিতীয় কৌল থেকে তিনি এরাজ করেন, ফিরে আসেন পুরোপুরি ভাবে, তাহলে তার কোন কৌলে দ্বিতীয় কৌলটা বাকি রইল না। তো দ্বিতীয় কৌল তার বাকি রইল না, সুতরাং তার কৌল হবে একটা, আর এটাই হবে তখন রাজেহ। সেটাই তখন কি হবে? রাজেহ কৌল হবে। রাজেহ হবে। জি জি, বুঝে আসছে? জি জি, আলহামদুলিল্লাহ। কি কিতাব কি সরে গেল নাকি স্ক্রিন থেকে? জি, কিতাব সরে গেছে। আচ্ছা, ঠিক আছে। একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ, এই জন্য তারপরে ভাবলাম আজকে ক্লাসে আসি, যতটুকু পারা যায় পড়তে থাকি। হ্যাঁ, আপনারা সহযোগিতায় ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে কিতাব, আশা করি ইনশাআল্লাহ। আর এই যে কবিতাগুলো পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কবিতাগুলো নিজেরা মুখস্থ করার চেষ্টা করবেন। বুঝে আসছে? সবগুলো কবিতা যদি মুখস্থ থাকে তাহলে আপনি বছরের শেষে ভালো লাগবে, ঠিক আছে? শোনাইতে পারবেন, অথবা সরহে উকুদের এই উকুদ ও রসমিল মুফতির কবিতাগুলো আপনার মুখস্থ থাকলো, ঠিক আছে না? আচ্ছা, এই কিতাবটা কি হুজুর মানে অন্যান্য দেশের মধ্যেও ইফতা বিভাগে হ্যাঁ, দারুল উলুম দেওবন্দেও এটা পড়ানো হয়। আর আরব কান্ট্রিতে? আরব কান্ট্রি গুলোতে আমার জানা নাই। ইন্ডিয়া উপমহাদেশে, পাকিস্তানে ওই কিতাবটা সিলেবাসভুক্ত, ঠিক আছে? হ্যাঁ, আল আসবাহ ওয়ান নাজায়ের আর আপনার এই কিতাবটা প্রায় সব জায়গায় সিলেবাসভুক্ত। তবে কিছু কিছু জায়গায় বাংলাদেশে কোনো কোনো ইফতা বিভাগে এই কিতাবটা আবার পড়ানো হয় না, যেমন মালিবাগে এই কিতাবটা নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থতা দান করুন। জি, অবশ্যই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।